আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ কি অবস্থা তোমাদের ভাইয়ারা? কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? কেমন আছো সবাই? कैसे है आप सब? কেমন চলতেছে? ও তোমাদের তো এখন কলেজ বন্ধ না? কত বিশাল বন্ধ পেয়ে গেছো। সো ইন্টার লাইফ কেমন লাগতেছে? দেখি আগে একটু বলো তো। কেমন লাগতেছে তোমাদের ইন্টার লাইফ? হুম? স্কু সরি কলেজে উঠছো জীবনের খুবই ইম্পর্টেন্ট ২টা বছর। ঠিক আছে? কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। বোরিং লাগে। আ সত্যি কথা বলি তোমাদেরকে একটা। এই সত্যি বলবো নাকি মিথ্যা বলবো বলো? তোমরা কি শুনতে চাও? সত্য কথা শুনতে চাও না মিথ্যা কথা শুনতে চাও? মিথ্যা হচ্ছে এই যে যেমন তোমরা অনেক ভালো, কলেজ লাইফ অনেক মজার। হুম? কি বলবো বলো? সত্য বলবো? সত্য কথা হচ্ছে কলেজ লাইফ অনেক পেইনফুল। ঠিক আছে? কিন্তু ওই যে কথায় আছে না যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। মানে যদি পরিশ্রম করো তার ফল পাবা। আমাদের তো ইয়েতেও লেখা আছে, তাই না? কোরআন শরীফেও লেখা আছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ইন্টার লাইফটা অনেক কষ্টকর, অনেক বেশি পেইন খাইতে হয়। হুম? আমি কলেজ যেখানে ছিল আমার বাসা হচ্ছে ফার্ম গেটে, বুঝছো? যারা ঢাকায় আসছো চিনতে পারো অনেকে, আর যারা ঢাকার ওরা তো চিনো। আর আমার কলেজ ছিল মতিঝিল। So, আমি যখন ২০১৭-১৫ সালে ভর্তি হই নর্ডাম কলেজে, সো তখন হচ্ছে মেট্রো ছিল না, সো আমাদের বাসে করে যাওয়া লাগতো, বুঝছো? এত কষ্ট করা লাগতো, এমন অনেক দিন গেছে যে আসার সময় হেঁটে আসা লাগছে। একদিন সেকেন্ড ইয়ারে থাকতে একদিন হচ্ছে এক্সাম ছিল, বুঝছো? সো ১২টা ৪০-এ এক্সাম, আমি বাসা থেকে বেরোইছি 10:30 বাজে, 2 ঘন্টা আগে। যখন 12টা বাজে আমি তখনও হচ্ছে শাহবাগ, মানে 3 ভাগের 1 ভাগ রাস্তা হচ্ছে ক্রস করতে পারি নাই। তারপরে লিটারেলি বাস থেকে নেমে দৌড়, মানে ওই দিন কোন একটা কারণে অনেক জ্যাম ছিল, সো দৌড়াইয়া হচ্ছে কলেজে গেছি 20 মিনিট লেট করে। পরীক্ষা 40 মিনিটের, এর মধ্যে 20 মিনিট লেট করে গেছি, বুঝতে পারছো? সো 40 মিনিট না, 30 মিনিটের পরীক্ষার মধ্যে 15-20 মিনিট লেট করে গেছি, পরে খালি অবজেক্টিভ গুলা দাগাইতে পারছি। সো মানে কি একটা অবস্থা ছিল, কি একটা জীবন ছিল, বুঝতে পারছো? সো ইন্টার লাইফ আসলে সহজ না। ঠিক আছে? ওই যে নোমান বলছে বুঝছি আপনি বিশ্বজয় করছেন। এই যে এই ধরনের কথাবার্তা টিচারদের সাথে বলো, টিচাররা দেখে, টিচারদের খারাপ লাগে। খারাপ লাগলে আসলে আমরা তো চাই তোমাদের ভালো হোক, কিন্তু তুমি যখন একটা মানুষে কষ্ট দিবা, এটা মাথায় রেখো, তুমি যখন একটা মানুষকে তোমার কথায় বা কাজে কষ্ট দিবা, সে হয়তো এটা প্রকাশ করতেছে না যে এই যে ওর এই কথাটা আমার কষ্ট পাইছি, আমি প্রকাশ করি নাই। ঠিক আছে? কিন্তু এইটার কিন্তু একটা হাই লাগবে ওর উপর। এটা সবকিছুর ক্ষেত্রে। তুমি যখন কারোর সাথে রুড ব্যবহার করবা, খারাপ ব্যবহার করবা, সেটা তোমার বাবা হোক, তোমার মা হোক, তোমার ছোট ভাই বোন হোক, তোমার বাসার কাজের লোক হোক, একটা রিক্সাওয়ালা হোক, ওই লোকের কিন্তু যে মনের যে কষ্টটা, ওইটা তোমার গায়ে লাগবে, 100% লাগবে, গ্যারান্টেড লাগবে। আজকে হোক, কালকে হোক, পরশু হোক, 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, লাগবেই। বুঝতেছ? তো এই যে আবার উল্টাটাও সঠিক। তোমাকে যখন কেউ কষ্ট দেয়, তখন
তোমার ভালোর জন্য যদি কষ্ট দেয় তাহলে এক হিসাব, যে আচ্ছা ঠিক আছে তোমার বাবা মা চাচ্ছে তোমার ভালো হোক, তাই তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে বকা দিচ্ছে। তোমার টিচার চাচ্ছে তোমার ভালো হোক, তাই তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে বকা দিচ্ছে। হ্যাঁ, তখন এক হিসেব। তুমি চাচ্ছ তোমার ছোট ভাই বোন ভালো কাজ করুক, ওইটা না করুক, তখন একটা। কিন্তু এই যে যখন কোনো কারণ ছাড়া তুমি যখন আরেকজনের সাথে রুড বিহেভ করবা, তখন কি হয়, একেবারে মন থেকে এসে লাগে, বুঝছো? তোমাদের মনে হইতে পারে এমন, ভাইয়া হাজারটা মানুষ আছে অনেক ভালো স্টুডেন্ট, কোথাও চান্স পায় না। তাহলে ভাইয়া চান্স পাওয়া কি জীবনে সব না? যেমন আমি নেইমারের খুব বড় ফ্যান, ঠিক আছে, নেইমার কিন্তু অনেক ভালো প্লেয়ার ছিল, কিন্তু ও কিন্তু যত ভালো প্লেয়ার ছিল ওই অনুযায়ী পারফর্ম করতে পারে নাই। মেসি রোনালদো পারছে, এই জন্য ওরা আজকে গ্রেট। নেইমার কিন্তু অনেক ভালো প্লেয়ার ছিল, কিন্তু পারে নাই। ঠিক আছে, এখন এই যে হাল ফিলহালের এমবাপ্পে, কিন্তু অনেক ভালো প্লেয়ার, বাট হচ্ছে না, মেসি রোনালদো লেভেলের হচ্ছে না। বুঝতে পারছো? সো এই যে হচ্ছে হিসেব নিকাশ, তোমাদের ক্লাসে যখনই তোমাদের সাথে আমরা একটু কথা বলা শুরু করি, হ্যাঁ, ভাইয়ারা চাই আমাদের জীবনের কথাবার্তা গুলা বলি, তোমাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স গুলা বলি, হ্যাঁ, একটা ভালো মাইন্ডে বলি, একটা ভালো মুডে বলি, যে আসলে আমি আমার জীবনে কি করে এখানে আসছি। হ্যাঁ, যেটা তোমাদের জন্য একটা মানে পথ প্রদর্শকের মতো কাজ করতে পারে, যে আচ্ছা ভাইয়া এইটা করছিল, ভাইয়া এই করে ঢাকা মেডিকেলে চান্স পাইছে, ভাইয়া এই করে পুরা বাংলাদেশে অষ্টম হয়েছে, বা অন্য টিচারদের ক্ষেত্রে ভাইয়া এই করে বুয়েটে চান্স পাইছে, ভাইয়া এই করে ডিইউতে চান্স পাইছে। তখনই তোমাদের মধ্যে কিছু বাচ্চা কাচ্চা আছে, এরাও আমাদের স্টুডেন্ট দুর্ভাগ্যবশত, এরা এমন একটা ভাব নেয় যে ভাই পড়া শুরু করেন, আমি তো অজ্ঞান হয়ে যাচ্ছি, আল্লাহ আমি তো ভাই 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা পড়াশোনা করি, আপনি এই যে 10 মিনিট কথা বলে যে আমার সময়টা নষ্ট করতেছেন, এই জন্য আমার বুয়েট, মেডিকেল, ডিইউ, ডিএমসি, তারপরে হচ্ছে হার্ভার্ড, স্ট্যানফোর্ড, এমআইটি, নোবেল সব মিস হয়ে যাচ্ছে। প্লিজ ভাই আপনি পড়া শুরু করেন, প্লিজ ভাই আপনি যদি এখন একাই টার্মাটা পড়া শুরু না করেন আমি অজ্ঞান হয়ে যেতে পারি ভাইয়া। এইসব পোলাপানরে আমরা স্কুল লাইফে কেউ দেখতে পারতাম না। বুঝতে পারছো? তো বড়দের কথা শুনতে হবে। শুধু পড়ার জন্য হইলে তো তোমার স্কুল টিচারও পড়ায়, তুমি ওই যে তোমার বাসার পাশে যে টিচার আছে ওর কাছে যেও পড়তে পারো। এত টাকা দিয়ে কেন শিখতে পড়তেছো? কেন পড়তেছো তুমি নিজের নিজে চিন্তা জিজ্ঞেস করো তো, যে কেন পড়তেছি? যাতে কি সরাসরি বুয়েট, ডিএমসি, ডিউর ভাইয়াদের কথা শুনতে পারি। আমি তোমারে যা পড়াবো তোমার বাসার পাশের ভাইয়াও তাই পড়াবে, হয়তোবা আমি 2-1 লাইন বেশি পড়াবো, কোন টপিক আবার ওই ভাইয়া 2-1 লাইন বেশি পড়াবে, তোমার কলেজের টিচার ওই পড়াই পড়াবে, সবাই সেমই পড়াবে। বাট তোমরা আমাদের কাছে কেন পড়তেছো? কারণ আমাদের স্বপ্নের সাথে তোমাদের স্বপ্ন অ্যালাইন্ড। যে আমরা ডাক্তার হইছি, তুমি চাও ডাক্তার হইতে, আমরা ইঞ্জিনিয়ার হইছি, তুমিও চাও ইঞ্জিনিয়ার হইতে, আমরা ডিউতে পড়ছি, তুমিও চাও ডিউতে পড়তে, তাই না? যখন দুইজনের স্বপ্ন একই রকম হয় তখন কি দুইজনের মধ্যে রিলেট করা যায়। যখন দুইজনের স্বপ্ন একই রকম হয় দুইজনের মধ্যে রিলেট করা যায়। ঠিক আছে, তো পড়াশোনা হবে, করছো তো পড়াশোনা 10 বছর, কি উল্টাইছো? এসএসসি তে কত পাইছো? 1200+ পাইছো, আলহামদুলিল্লাহ। 1100+ পাইছো, আলহামদুলিল্লাহ। A+ পাও নাই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পাবা সামনে ইনশাল্লাহ। কথা শুনতে হবে, সবার কথা শুনতে হবে, ভাইয়াদের কথা শুনতে হবে, বাবা মার কথা শুনতে হবে। তোমাদের যত ভাইয়ারা, যত আপুরা আজকে এই পজিশনে, বুঝছো, সবাই কিন্তু হচ্ছে বাবা মার কথা শুনে আসছে, কেউ বাবা মার অবাধ্য না, টিচারদের কথা শুনে আসছে। আমরাও শুনবো, আমরাও ভাইয়াদের কি কথা শুনবো, আপুদের কথা শুনবো, বাবা মার কথা শুনবো। একটা সময় তুমি আমার জায়গায় থাকবা, তুমি তখন বাচ্চাদেরকে বলবা যে বাচ্চারা শুনো, আমি এইটা করে আসছি। বুঝতে পারছো? না না, তোমরা যে ভাবতেছো যে ভাইয়া মনে হয় মাইন্ড করছে, না রে ভাইয়া, তোমরা কোন ব্যাচ? 27 ব্যাচ, আমি 2018 সাল থেকে পড়াচ্ছি, অলরেডি 10-12 লাখ স্টুডেন্ট পড়াইছি। তোমরা এক ক্লাসে কয়জন? 1.14K।
আমাদের তোমরা বাদে আরো 30,000-এর মতো স্টুডেন্ট আছে। তোমরা ছাড়াও আমাদের আরো 30,000 স্টুডেন্ট আছে। তো সবার সাথে আমাদের রেগুলার ডিল করা লাগে, এগুলো আমাদের জন্য কোনো ফ্যাক্ট না। ইন্টারের ক্লাস নিচ্ছি, এই যে একটু আগে অ্যাডমিশনের ক্লাস নিয়ে আসছি, মেডিকেল অ্যাডমিশনে যারা ডাক্তার হতে চায়, ওরা কি ভদ্র, কি নম্র, ভদ্র, সভ্য বাচ্চা কাচ্চা। মানে ওই ক্লাসটা এত ভালো, মানে 25 ব্যাচ, তোমরা হচ্ছে 27 ব্যাচ, 25 ব্যাচের মেডিকেল ক্লাস, এত ভদ্র বাচ্চাগুলা হয়তোবা কেউ একজন চান্স পাবে না মেডিকেলে। ওই ব্যাচে অনেক স্টুডেন্ট হয়তোবা 10% চান্স পাবে, বাকি 90%ই পাবে না, বাট ওরা ভালো জায়গায় যাবে। ওরা হয় ঢাকা ভার্সিটিতে যাবে, নাইলে ওরা জাহাঙ্গীরনগরে যাবে, না হলে ওরা কৃষি বিশ্ববিদ্যালয়ে যাবে, নাইলে ওরা বিজ্ঞান ও প্রযুক্তিতে যাবে। ওরা ভালো জায়গায় যাবে, ওদের উপর বিশ্বাস আছে। কেন বিশ্বাস আছে জানো? ওরা ক্লাসে খুবই লক্ষ্মী, খুবই লক্ষ্মী বাচ্চা। ওরা এত লক্ষ্মী বাচ্চা, ওদেরকে 2 লাইন বেশি পড়াইতে ইচ্ছা করে। বুঝতে পারছো? সো এই হচ্ছে হিসেব নিকেশ। ভাইয়াদের কথা শুনতে হবে। তোমরা এখনো কোনো এত বড় হত্যাকর্তা হও নাই যে তোমরা যা বলবা তা হচ্ছে শুনতে হবে। কারণ এখানে অনেক মানুষ আছে যারা ডিএমসি তে চান্স পাবে, এবং ওরা পড়ানোর জন্য ডিএমসি তে চান্স পাবে না, ওরা ভাইয়াদের কথা শোনার জন্য ডিএমসি তে চান্স পাবে। শুধু ভাইয়াদের না, বাবা মার, টিচারদের কথা শোনার জন্য চান্স পাবে। কারণ তোমার মতো ফার্স্ট বয় ফার্স্ট গার্ল অলিতে গলিতে ঘুরে বেড়ায়। বাংলাদেশে 70,000 গ্রাম আছে না? এর মধ্যে 70,000 স্কুলে 70,000 ফার্স্ট বয় আছে। মেডিকেলের সিট মাত্র 4,000, ডিএমসি তে সিট মাত্র 220টা। হিসেব বুঝতে পারছি? আমরা কি পড়ালেখা করব? পড়ালেখার আগে আমাকে বিনয়ী হইতে হবে। তুমি যদি বিনয়ী হও, সবাই তোমার পছন্দ করবে। তুমি যদি বুয়েট ডিএমসি তে নাও চান্স পাও, তোমাকে সবাই পছন্দ করবে। কিন্তু তুমি যদি এই যে বিনয়ী না হয়ে এরকম বেয়াদব হও, তখন তোমাকে কেউ পছন্দ করবে না। তুমি ডিএমসির ফার্স্ট বয় হও, তাও তোমাকে কেউ পছন্দ করবে না। তুমি বুয়েটে ফার্স্ট হও, তাও তোমাকে কেউ পছন্দ করবে না। বুঝতে পারছো? আমরা আগে কি হবো? পড়ালেখা শুরু করার আগে আমরা বিনয়ী হইতে হবে আমাদেরকে। ঠিক আছে? আমরা কি হব? আগে বিনয়ী হব, মানুষের কথা শুনবো, কাউকে শুধু শুধু রাগ করবো না কারোর সাথে। ঠিক আছে? ওকে, আসো। আজকে হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস এবং প্রাণীর বিভিন্নতা, লেকচার নাম্বার 4। কোন লেকচার? লেকচার নাম্বার 4। আমরা আমাদের শ্রেণীবিন্যাসের বিভিন্ন টাইপ পড়ে আসছি। আমরা মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা এগুলা সব পড়ে আসছি। ঠিক আছে? সবকিছু পড়ে আসছি। তো আজকে আমরা আরো কিছু জিনিস পড়বো, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ঠিক আছে? সো চলো শুরু করি। আচ্ছা, আসো। আমি হচ্ছি তোমাদের তৌহিদ ভাইয়া, আমাকে চিনো তোমরা। পড়ালেখা করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। হ্যাঁ, তোমাদের এখানে অনেকের স্বপ্ন আছে ঢাকা মেডিকেল কলেজ, ইনশাল্লাহ আমার ক্যাম্পাসে দেখা হবে তোমাদের সাথে। আচ্ছা, আজকে আমরা মেইনলি একাইনোডার্মাটা, কর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এই 4টা টপিক পড়বো। ওকে, যে চ্যালেঞ্জটা ছিল, অনেকের নাকি পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে না। তো অনেকে দেখলাম আমার আইডিতে কমেন্ট করতেছো, মেসেজ করতেছো যে ভাইয়া পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে না। আমি না আসলে এত পোস্ট আমাদের ওখানে আটকে আছে, আমি না খুঁজে পাইতেছি না তোমাদের পোস্ট। সো এই জন্য হচ্ছে আমি এটাকে এক্সটেন্ড করলাম 1 উইক। নেক্সট উইকে বিজয়ী ঘোষণা করা হবে। ঠিক আছে? বিজয়ী নেক্সট উইকে ঘোষণা করা হবে। ওকে, 1 উইক এক্সটেন্ড করলাম। অনেকে খুব ভালো ভালো অ্যান্সার দিছো, অনেক ভালো ভালো হচ্ছে। একটা মেয়ে দেখলাম হচ্ছে মাকড়সার ছবি তুলে দিছে। ঠিক আছে? সো সেরা। আচ্ছা, একজন লিখছে ভাইয়া পুরা বই রিডিং পড়তে হবে। হ্যাঁ, পুরা বই রিডিং পড়তে হবে। ওকে, আসো। আরেকজন লিখছে আমি 21 ব্যাচের বই পড়লে হবে না। 21 ব্যাচের বই পড়লে হবে না, তোমাকে নতুন বই কিনতে হবে। ওকে, আসো আমরা শুরু করি। ঠিক আছে? একাইনোডার্মাটা। আজকে আমরা পড়বো হচ্ছে একাইনোডার্মাটা। আমি আগে যেটা করব সেটা হচ্ছে তোমাদের বাক স্বাধীনতা হরণ করব। তো বাক স্বাধীনতা হরণ করে ফেলছি। আসো
সো একাইনোডার্মাটা, একাইনো এটার অর্থ কি? ডার্মাটা এটার অর্থ কি? ডার্মাটা অর্থ হচ্ছে ত্বক বা স্কিন, ঠিক আছে, এই যে স্কিন। আর একাইনো মানে হচ্ছে কাটা। কাটা মানে তো বুঝো, গোলাপ ফুলে যে কাটা থাকে। তোমরা বুঝবা কিভাবে? তোমাদের গোলাপ পাইছো জীবনে? হ্যাঁ, কেউ গোলাপ দিয়েছে তোমাদেরকে? গোলাপ দিবে ওই যে ভালো ভার্সিটিতে চান্স পাইলে তখন দেখবা মেয়েরা অনেক গোলাপ দিবে। ঠিক আছে, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ভালো জায়গায় চান্স পেলে দেখবা অনেক গোলাপ পাচ্ছ। আমি আমার মেডিকেলের যেদিন রেজাল্টের আগের দিন পর্যন্ত আমি ক্লাস 7 থেকে ফেসবুক চালাই, 6 বছরে যত ফ্রেন্ড রিকোয়েস্ট পাইছি, মেডিকেলের রেজাল্টের দিন রাতের বেলা একটা বাংলাদেশের অনেক বড় কোচিং থেকে আমার নাম আমার আইডি সহ পোস্ট যাওয়ার পরে ওই 5 ঘন্টায় 6 ঘন্টায় এর থেকে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাইছি। ঠিক আছে, এবং বেশিরভাগই হচ্ছে ললনাদের। সো গোলাপ পাবা, এই জন্য একটু পড়ালেখা করা লাগবে। কি? একাইনো মানে হচ্ছে কাটা, ওই যে গোলাপে থাকে না কাটা, সেই কাটা। সেই যে কাটা এবং ত্বক, এইখান থেকে আসছে কন্টক ত্বক। কন্টক মানে কাটা। ঠিক আছে, কন্টক মানে কি? কাটা। দেখতে অদ্ভুত মনে হলেও এই যে তারা মাছ, ঠিক আছে, একাইনোডার্মাটার উদাহরণ হচ্ছে তারা মাছ, আমরা সবাই চিনি তারা মাছ। দেখতে অকওয়ার্ড লাগতেছে, কিন্তু এরা কর্ডাটাদের, নন কর্ডাটাদের মধ্যে সবচেয়ে উন্নত। দেখে মনে হয় এ এত উন্নত। হ্যাঁ, এটা দেখলে মনে হয় এ এত উন্নত, কিন্তু এ আসলে নন কর্ডাটাদের মধ্যে সবচেয়ে উন্নত। মেসি এই কত একটা বাচ্চা ছেলে, কটুক সাইজের ছেলে, ওরে দেখলে মনে হয় ও যে কি জিনিস। হ্যাঁ, ফ্যাক্ট। কাউকে কি বাহিরে থেকে জাজ করতে হয় না। নেভার জাজ এ বুক বাই ইটস কভার। হ্যাঁ, so এই যে এরে দেখলে যেমন মনে হয় না এ অনেক উন্নত, আসলে এ অনেক উন্নত। ঠিক আছে, একাইনোডার্মাটারা হচ্ছে করডাটাদের সবচেয়ে কাছের লোক। করডাটাদের সবচেয়ে কাছের পর্ব। একাইনোডার্মাটারা হচ্ছে কি করডাটাদের মানে আসলে সবচেয়ে কাছের বলা যায় না। একাইনোডার্মাটার হেমিকর্ডাটা, এই দুজনের সাথে হচ্ছে করডাটাদের অনেক মিল আছে। কারণ বিজ্ঞানীরা যেহেতু চিন্তা করছে যে বিবর্তনের মাধ্যমে নিম্ন শ্রেণী থেকে উচ্চ হইছে পরিফেরা নিডারিয়া, প্লাটিহেলমিনথেস নেমাটোডা, মলাস্কা অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা। এর থেকে উপরে হচ্ছে না, বেশি উপরে চলে গেছি, ধরো একাইনোডার্মাটাই হচ্ছে করডাটা, সবচেয়ে কাছাকাছি। ঠিক আছে, এই যে ক্লোজ আপ কাছে আসার গল্প। ঠিক আছে, ওই যে মেয়েরা এমন করে না, এরকম না, এরকম করা যাবে না, তোরা ওগুলো স্ক্রিনশট মেয়েরা বাইরে পাঠিয়ে দিস বান্ধব গুলা। সো করডাটাদের সবচেয়ে কাছের হচ্ছে একাইনোডার্মাটা। আচ্ছা, কোনো একটা কারণে টিচারদের একাইনোডার্মাটা খুব ফেভারিট, দে লাইক ইট ভেরি ভেরি মাচ। টিচাররা একাইনোডার্মাটাকে খুব পছন্দ করে, কেন আমি জানি না, বাট পরীক্ষায় একাইনোডার্মাটার বৈশিষ্ট্য অবজেক্টিভেও যেমন আসে, সাবজেক্টিভেও আসে। সো আমাদের অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুইটার জন্যই একাইনোডার্মাটা ভালো করে পড়া লাগবে। ঠিক আছে, সো এই যে বলছি কাটাময় ত্বক বিশিষ্ট মাছ, এদের ত্বক এই যে যেগুলো দেখতেছো এগুলো সব হচ্ছে কাটা। হ্যাঁ, আচ্ছা, সো এরা হচ্ছে নন কর্ডাটা, আমরা জানি। এদের পৌষ্টিকনালী হচ্ছে পেঁচানো, এদের ভ্রূণের হচ্ছে 3টা স্তর, এরা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী এবং এদের প্রকৃত সিলম থাকে। এগুলো আমরা ফার্স্টেই পড়ে আসছি সব।
আচ্ছা, এবার আসো আমরা একটু এদের বৈশিষ্ট্য দেখি। তো বৈশিষ্ট্যের আগে আমি তোমাদের জন্য কিছু ঝাঁকানাকা ছবি নিয়ে আসছি। আমি তোমাদেরকে এই ছবিগুলো একটু দেখাই। চলো, ঝাঁকানাকা দেহ দোলানা, এই দেখো, ঠিক আছে? এইটা হচ্ছে সেই তারা মাছ বা একাইনোডার্মাটা। এরা হচ্ছে সবাই সামুদ্রিক। এরা সবাই কোথায় থাকে? সমুদ্রে থাকে, ঠিক আছে? সো এদের গায়ের মধ্যে হচ্ছে এই যে এগুলা যে দেখতেছো, এই যে দেখো, ঠিক আছে? এই যে এগুলা সব হচ্ছে কাটা। এগুলা সব হচ্ছে কি? কাটা। এগুলা সব হচ্ছে কি? কাটা, ঠিক আছে? এই যে সাদা কালারের যা দেখতেছো সব হচ্ছে কাটা, কাটা, ঠিক আছে? আচ্ছা, সো এদের দেহে এগুলাকে বলা হচ্ছে স্পাইন বা পেডিসিলারি। এদের দেহে এই যে কাটাময় গঠন, এইটাকে বলে হচ্ছে স্পাইন বা পেডিসিলারি। এটাকে বলে হচ্ছে স্পাইন বা পেডিসিলারি। এই যে দেখো, দেহ কণ্টকময়, স্পাইন বা পেডিসিলারি নামক বহিকঙ্কাল যুক্ত। কি যুক্ত? বহিকঙ্কাল যুক্ত। ভাইয়া এগুলা কি দ্বারা গঠিত? এগুলা সব হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। এগুলা সব কি দ্বারা গঠিত? এগুলা সব হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। আমরা ক্যালসিয়াম কার্বনের নাম শুনছি, চুনের সাথে কার্বন ডাই অক্সাইড মিশিয়ে দাও, কি পাবা? ক্যালসিয়াম কার্বনেট। চুন। এই যে আমাদের না, এখানে নাই। বাসায় রং আছে না, পাশে রঙের দিকে তাকাও, দেখবো ওইটাই চুন। হ্যাঁ, তো এগুলা কি দ্বারা গঠিত? ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এরপরে আমরা যদি আসি, এরপরে কি বলছে? এদের দেহ হচ্ছে দুইটা তলে বিভক্ত। কয়টা তলে বিভক্ত? দুইটা, ঠিক আছে? এই দেখো, আমি, আমার সামনের দিকে মুখ আছে না, এই যে মুখ। সো আমার এই সামনের অংশকে বলবো হচ্ছে মৌখিক তল। কি বলবো? মৌখিক তল। সো ওদেরও দেখো, এই যে সামনে মুখ আছে, সামনে কি আছে? এই যে মুখ, ঠিক আছে? এই মুখটার একটা নাম আছে ওদের। এই মুখটাকে বলে হচ্ছে ম্যাড্রোপোরাইট। ম্যাড্রোপোরাইট। ওদের মুখের নাম কি? ওদের মুখের নাম হচ্ছে ম্যাড্রোপোরাইট। ওদের মুখের নাম কি? ওদের মুখের নাম হচ্ছে ম্যাড্রোপোরাইট। এই যে ওদের মুখ, ঠিক আছে? এই যে, এই যে, ঠিক আছে? এই যে 4 নাম্বার লেখা না, এটাই হচ্ছে ওদের মুখ, ঠিক আছে? সো ওদের দেহে হয় কি, এই যে দেখো, এটা হচ্ছে সামনের অংশ, যেখানে কি আছে? মুখ আছে। সো ওদের দেহকে দুইটা ভাগে ভাগ করা হয়। সামনের দিকে মুখ আছে, এই জন্য এই পুরো অংশটাকে বলে হচ্ছে মৌখিক তল। পুরো অংশটাকে কি বলে? মৌখিক তল। এই পুরো অংশটাকে কি বলে? মৌখিক তল। এবং এই যে দেখো, এটা আমি ঘুরে ফেলছি, হ্যাঁ? এই পিছনের দিকে কি মুখ আছে? এই দেখো, সামনের দিকে কিন্তু মুখ ছিল, এই যে মুখ আছে। পিছনের দিকে কি মুখ আছে? নাই। এই জন্য এইটাকে বলা হচ্ছে বিমৌখিক তল। সামনের দিকে মুখ আছে এই জন্য মৌখিক তল, পিছনের দিকে মুখ নাই এই জন্য এটাকে বলা হচ্ছে বিমৌখিক তল, ঠিক আছে? মৌখিক তল এবং বিমৌখিক তল। ওকে, সো এই যে এটাই বলছে, এদের দেহকে মৌখিক এবং বিমৌখিক তলে বিভক্ত করা হয়। আচ্ছা, এরপরে এবার যদি আমি একটু মৌখিক তলের দিকে তাকাই, একটু বড় করি, তাহলে এই দেখো তো, এই ছিদ্র থেকে এই মোটা মোটা 4টা দাগ গেছে না, খাজের মতো? এই মুখ থেকে 4টা খাজ গেছে না? হ্যাঁ, দেখতেছো? চিত্র দেখি বোঝা যাইতেছে এদের মুখ থেকে কি 5টা খাজ গেছে। কয়টা খাজ গেছে? 5টা খাজ গেছে। এই খাজগুলাকে বলা হচ্ছে এমব্রুলাকাল খাজ। এগুলাকে কি বলে? এগুলাকে বলা হচ্ছে এমব্রুলাকাল খাজ, ঠিক আছে? এই যে ইংলিশে বলা হচ্ছে এই যে এমব্রুলাকাল খাজ।
এগুলা কি বলে? এমব্রুলাকাল খাজ, বা হচ্ছে মানে ওই যে খাজ, এই যে দেখো, যেমন এই দেখো হাত, হ্যাঁ, এগুলো হচ্ছে হাতের খাজ, ঠিক আছে? তো এরকম খাজ থাকে, ওগুলোকে বলা হচ্ছে এমব্রুলাকাল খাজ। আচ্ছা, এরা হচ্ছে পঞ্চঅরীয় প্রতিসম, কারণ এদের দেহকে হচ্ছে সমান 5 ভাগে বিভক্ত করা যায়। কিন্তু এরা যখন লার্ভা অবস্থায় থাকে, অর্থাৎ মানে আমরা যেমন মায়ের পেটে, এদের এরকম দশাকে বলে লার্ভা দশা। সো লার্ভা অবস্থায় থাকে, তখন এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে পূর্ণাঙ্গ প্রাণী কেমন? এই যে পঞ্চঅরীয় প্রতিসম, তার মানে তুমি এদেরকে সমান 5 ভাগে বিভক্ত করতে পারবা। সমান কয় ভাগে বিভক্ত করতে পারবা? সমান 5 ভাগে বিভক্ত করতে পারবা। কিন্তু এরা যখন ভ্রূণাবস্থায় থাকে, তখন তুমি এদেরকে সমান 2 ভাগে বিভক্ত করতে পারবা, এরকম, ঠিক আছে? তখন তুমি এদেরকে কি সমান 2 ভাগে বিভক্ত করতে পারবা, কিন্তু তুমি এখন এদেরকে সমান 5 ভাগে বিভক্ত করতে পারবা। বুঝতে পারছি? ওকে। এরপরে হচ্ছে এদের দেহ অখণ্ডকায়িত, মানে খণ্ডক দেখা যায় না, তারকাকার বা গোলাকার, চাকতির মতো অথবা লম্বাকৃতির হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে এদের দেহের ভিতরে পানি সংবহন তন্ত্র থাকে। এই যে দেখো, তোমাদের বলছিলাম না, এই যে মুখ, ম্যাড্রোপোরাইট বলে, যে এই মুখের ভিতর দিয়ে ওদের দেহে পানি প্রবেশ করে। কি হয়? ওই যে পরিফেরার মতো, পরিফেরার সাথে এদের মিল আছে। এদের এই যে এই মুখ, এই মুখের ভিতর দিয়ে কি প্রবেশ করে? পানি প্রবেশ করে। পানির ভিতরে অক্সিজেন থাকে, খাদ্য থাকে, ঠিক আছে? এরপরে কি হয়? পানি প্রবেশ করার পরে পানিগুলা হচ্ছে সারা দেহে চলে যায়। হ্যাঁ, যে তন্ত্রের মাধ্যমে সারা দেহে চলে যায়, ওইটাকে বলে হচ্ছে পানি সংবহন তন্ত্র। যে তন্ত্রের মাধ্যমে সারা দেহে চলে যায়, ওইটাকে বলে হচ্ছে পানি সংবহন তন্ত্র। পরিফেরাদের ক্ষেত্রে ওইটাকে আমরা বলতাম হচ্ছে নালী তন্ত্র। মনে আছে নাকি? পরিফেরাদের ক্ষেত্রে এটাকে আমরা বলতাম হচ্ছে নালীতন্ত্র। পরিফেরাদের ক্ষেত্রে আমরা কি বলতাম? নালীতন্ত্র, ঠিক আছে? সো এরা হচ্ছে কি সিলম থেকে সৃষ্ট পানি সংবহন তন্ত্র থাকে, বলছি। ওকে, এরপরে কি? এরপরে হচ্ছে এদের পানি সংবহন তন্ত্রের সাথে নালিকা পথ থাকে। এখন ভাইয়া নালিকা পথ কোনটা? এই এগুলাকে বলে নালিকা। এগুলার মাধ্যমে ওরা হচ্ছে হাঁটা চলা করে, এটা ওদের চলন অঙ্গ হিসেবে কাজ করে। এই যে পাঁচটা উপরের দিকে, ঠিক আছে? এগুলার মাধ্যমে ওরা কি করে? এগুলার মাধ্যমে ওরা চলাফেরা করে। সো ওদের পথকে বলে, পাকে বলে হচ্ছে নালিকা পথ। ওদের পাকে কি বলে? নালিকা পথ, ঠিক আছে? আচ্ছা, এরপরে ওদের রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত, মানে কোনো রক্ত সংবহন তন্ত্র থাকে না। তার বদলে খুবই নিম্ন শ্রেণীর দুইটা আদি সংবহন তন্ত্র থাকে, যাদের নাম হচ্ছে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র। এরা হচ্ছে বেসিক্যালি গরিবের রক্ত। কিন্তু রক্ত তো আমাদের দেহে অনেক কাজ করে, এদের হিমাল এবং পেরিহিমাল তন্ত্র কোনো কাজই করে না, এমনি আছে, খুশির ঠেলায়, ভাল লাগে, আব্বু আম্মু বকা দিবে, ক্লাস যদি না করে তাহলে আব্বু আম্মু বকা দিবে, এই জন্য ক্লাস করতেছে। আসো না তোমরা এখানে এরকম অনেক মানুষ যাদেরকে আব্বু আম্মু বকা দিবে দেখে ক্লাস করতেছো? আব্বু আম্মু বকা না দিলে তুমি যদি জীবনেও ক্লাস করতা, এরকম আমি অনেক মানুষের চিনি যে আব্বু আম্মু বকা না দিলে জীবনেও পড়তে বসে না। যেমন আমি যখন তোমাদের বয়সে ছিলাম, আমার বকা না দিলে আমি জীবনেও পড়তে বসতাম না। পরে ভালো হয়ে গেছি। প্রথম ফার্স্ট টার্মের রেজাল্ট খুবই খারাপ হয়েছিল, খুবই খারাপ হয়েছিল, বুঝছো? তারপরে ভালো হয়ে গেছি যে না, খারাপ হওয়া যাবে না। আচ্ছা, সো হিমাল এবং পেরিহিমাল তন্ত্র থাকে। সো পরীক্ষায় কোশ্চেন আসে যে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র দেখা যায় নিচের কোনটিতে? মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা। আচ্ছা, এদের কোনো রেচন তন্ত্র থাকে না। এরা ত্বকের সাহায্যে অথবা নালিকা পা অথবা শ্বসন বৃক্ষের সাহায্যে হচ্ছে শ্বসন সম্পন্ন করে। ভাইয়া শ্বসন বৃক্ষ কি? শ্বসন বৃক্ষ হচ্ছে এই যে এরকম, আমরা পড়বো, এই যে ফুসফুসটা এরকম গাছের শাখার মতো দেখা যায়, বুঝছো? এই জন্য এটাকে শ্বসন বৃক্ষ বলে। তো এরা ফুলকা বা নালিকা বা শ্বসন বৃক্ষের মাধ্যমে শ্বাস গ্রহণ করে। এরা এক লিঙ্গ। এদের নিষেক হচ্ছে বহির্নিষেক। এদের জীবন চক্রে মুক্ত সাতারু লার্ভা আছে। লার্ভার অনেকগুলো নাম আছে, একটা হচ্ছে বাইপিনারিয়া। বাইপিনারিয়া মনে না রাখলেও সমস্যা নেই। এদের সকলে হচ্ছে সামুদ্রিক।
তো ভাইয়া আমি যদি একটু বই খাতা বন্ধ করি, আমি যদি খালি এই চিত্রটার দিকে তাকাই, তাইলে আমি ওদের কি কি বৈশিষ্ট্য বলতে পারবো? এক হচ্ছে ওরা কি পঞ্চ অরীয় প্রতিসম। কয় অরীয় প্রতিসম? পঞ্চ অরীয় প্রতিসম। ঠিক আছে, এদেরকে সমান 5 ভাগে বিভক্ত করা যায়। আচ্ছা, তারপরে কি এদের দেহের বাইরে অনেক কাটা থাকে, কাটাগুলাকে স্পাইন বা পেডিসিলারি বলে। কাটাগুলা কি দ্বারা গঠিত? ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। এরপরে এদের কি থাকে? একটা মুখের মধ্যে বড় একটা ছিদ্র থাকে, তাই না? মুখের মধ্যে বড় একটা কি থাকে? ছিদ্র থাকে, যেটাকে ম্যাড্রোপোরাইড বলে। আর যেই পাশে মুখ থাকে ওই অংশটাকে মৌখিক তল, আর যেই পাশে পিছনের দিকে যেখানে মুখ থাকে না ওইটাকে কি বলে? বিমৌখিক তল। 5টা খাঁজ থাকে, এই খাঁজগুলাকে কি বলে? এমব্রুলাকাল খাঁজ। খাঁজগুলাকে কি বলে? এমব্রুলাকাল খাঁজ। খাঁজগুলাকে কি বলে? এমব্রুলাকাল খাঁজ। আচ্ছা, কয়টা থাকে? 5টা থাকে। আচ্ছা, এরপরে এদের দেহে পানি প্রবেশ করে এই যে ম্যাড্রোপোরাইড ছিদ্র বা মুখ দিয়ে, এটা সারা দেহে পরিবাহিত হয় যে তন্ত্রের মাধ্যমে, এটার নাম হচ্ছে পানি সংবহন তন্ত্র। এটার নাম কি? পানি সংবহন তন্ত্র। ঠিক আছে। আচ্ছা, এরপরে এদের দেহে কোনো রক্ত সংবহন তন্ত্র থাকে না। নিম্ন শ্রেণীর একটা ইয়ে থাকে যেটাকে হিমাল বা পেরিহিমাল তন্ত্র বলে। পরীক্ষায় আসে না যে হিমাল বা পেরিহিমাল তন্ত্র থাকে কোথায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে এরা বহিনিষেক করে। এদের লার্ভা আছে, এরা সকলে সামুদ্রিক, এদের কোনো হচ্ছে রেচনতন্ত্র নাই। এরা শ্বাস নেয় হচ্ছে ত্বকের মাধ্যমে, শ্বসন বৃক্ষের মাধ্যমে, যে বা হচ্ছে ত্বকীয় ফুলকা যেটাকে বলে, ফুলকার মাধ্যমে। ঠিক আছে। অ্যাকানোডার্মাটা খুবই ইম্পর্টেন্ট। সো পরীক্ষায় আসে। আমরা কি এখন অ্যাকানোডার্মাটা আসলে পারবো গাইস? আচ্ছা, এটা মনে রাখার ইজি উপায় আছে। স্পা দিয়ে মনে রাখতে পারো। এস দিয়ে হচ্ছে স্পাইন, পি দিয়ে হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম, পানি সংবহন তন্ত্র পেডিসিলারি, আর এ দিয়ে হচ্ছে অ্যাবোরাল, ওরাল, অ্যাম্বুলাকাল খাদ। আরেকটা ভাব আছে, মনে রাখতে পারো, 52মুখী স্পাই হিমেল তারকা কণার অখণ্ড মন এখন পেপারে নেই। এটা আমি বানাই নাই। ঠিক আছে, এইটা আমি বানাই নাই। এবার বলো, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, সো বলো এবার, কারো কোনো প্রশ্ন আছে? আমরা বুঝতে পারছি অ্যাকানোডার্মাটা। অন্তঃনিষেক আর বহির্নিষেক। অন্তঃনিষেক হচ্ছে যখন কোনো প্রাণীর দেহের ভিতরে হচ্ছে নিষেক হয়, মানে স্ত্রী জনন কোষ আর পুংজনন কোষ মিলিত হয়, যেমন সকল উন্নত জীবে অন্তঃনিষেক হয়। আর বহির্নিষেক হচ্ছে মনে করো মাছের ক্ষেত্রে যেটা হয়, স্ত্রী মাছ ডিম পারে, পুরুষ মাছ এসে ওইটার উপর হচ্ছে পুংজনন কোষ ছড়ায়া দেয়, এইটাই হচ্ছে বহির্নিষেক। ক্লাসের স্লাইড কোথায় পাবো? ক্লাসের স্লাইড তো ক্লাস শেষ হইলে দিয়ে দেয় তোমাদেরকে। স্পাইন মানে কি? স্পাইন মানে কাটা। ভাই ছন্দ মুখস্থ না করাই বেটার না, এটা খুবই বাজে একটা কথা যে ছন্দ মুখস্থ না করা বেটার। ছন্দ মুখস্থ করতে হবে। পূর্ণ বলছে হিমাল কি? হিমাল পেরিহিমাল তন্ত্র হচ্ছে সংবহন তন্ত্রের মতোই, বাট এরা ওইভাবে কোনো কাজ করে না। পায়ুপথ কোনটা? ওদের মুখই হচ্ছে পায়ুপথের কাজ করে। ওরা এক লিঙ্গ হলে ওরা ছেলে না মেয়ে? ওরা এক লিঙ্গ হলে বংশবৃদ্ধি করে। কি লিখছিস এটা? আমি কোন হসপিটাল? আমি ঢাকা হসপিটালে। চিত্র লিখবো না, চিত্র আঁকা লাগবে না। আর একটা খুব কোপ চিত্র আছে, এই যে দেখো। পরীক্ষায় কয়টা লিখতে হবে? 4 মার্কে আসলে 8টা কমপক্ষে, 3 মার্কে আসলে কমপক্ষে 6টা, 3 মার্কে আসলে
কমপক্ষে 6টা, যেই ছন্দ দিয়েছি ওইটাই ভুলে যাবো। আচ্ছা, মুখের নাম হচ্ছে মেড্রোপোরাইট। মেড্রোপোরাইট। গাইজ, বুঝতে পারছি। নিডারিয়া মনে রাখার উপায় নিডারিয়ার ক্লাসে বলে দেওয়া হয়েছিল, লেখা ছিল। এই সাবজেক্টের প্র্যাকটিস বুক কবে দিবে? দেয় নাই এখনো প্র্যাকটিস বুক তোমাদেরকে? পেডিসিলারি কি? স্পাইন বা পেডিসিলারি, এই দুইটাই একই রকমের জিনিস। স্পাইনও কাটা, পেডিসিলারিও কাটা, ঠিক আছে? একটু জাস্ট একটু গঠনে ভিন্নতা আছে। আমি কোন আমিও করডাটা, তোরাও করডাটা। এটা খাওয়া যায়? আমি জানি না, তুই খেয়ে টেস্ট করে দেখিস। হ্যাঁ রিফাত, বিএম রিফাত, হ্যাঁ হবে। পুরান বইয়ে অনেক কিছু চেঞ্জ করছে, সো নতুন বইটা কেনা উচিত। ওকে, প্রজনন কিভাবে করে? বললাম তো একটু আগে, প্রজনন কিভাবে করে। পালক তারা মানে কি? এটা মাছের, মানে মাছ বলতে এক প্রাণীর নাম আর কি। বাবা, তোর এক কোশ্চেন করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছিস কেন? ভাই, আপনি কলেজের পাশাপাশি অন্য কোথাও পড়তেন না? হ্যাঁ পড়তাম, পড়বো না কেন? আমি একটা কোচিং এ পড়তাম, যে কোচিং এ এরকম আমি যেমন তোমাদের পড়াচ্ছি ভাইয়ারা এরকম পড়াইতো। ভাইয়া, সমুদ্র শশা পঞ্চ অরীয় প্রতিসম কিভাবে? সবাই পঞ্চ অরীয় প্রতিসম না, সবাই না, বেশিরভাগ। কাটাগুলো কি চুনময় কাটা? হ্যাঁ, ওই যে বললাম না, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। 9টা পর্ব মুখস্থ করব? আমি বলে দিছি কোনটা কোনটা কিভাবে পড়বা। এত পড়া কিভাবে মনে রাখবো? আমি না তোমাদেরকে পার্থক্য করে দিলাম সব, পার্থক্য আকারে মনে রাখবা, তাহলেই হবে। সহজ জিনিস। ওকে, নিছি তোদের অনেক কোশ্চেন, নিছি তোদের কোশ্চেন নিতে অজ্ঞান হয়ে যাচ্ছে। ওকে, কোন পর্বে সকল প্রাণী সামুদ্রিক? বলো। কোন পর্বে সকল প্রাণী সামুদ্রিক? পরিফেরা, একেনোডার্মাটা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। বলো। এইটা আমি পোল দিতে পারতাম, বাট পোল দিলাম না, কারণ আমি তোদের পড়াইছি মাত্র একেনোডার্মাটা। এখন দিলে তো লাফাইতে লাফাইতে পারবা, পরীক্ষার হলে পারলেই হবে। এই জন্য আমি এটার পোল দিলাম না। অ্যান্সার একেনোডার্মাটা। আসো, কোন পর্বের প্রাণীতে পেরি হিমালতন্ত্র থাকে? বলো। মাত্রই পড়াইছি। কোন পর্বের প্রাণীতে পেরি হিমালতন্ত্র থাকে? বলো। ব্রিটল স্টার কি? ওই যে এক ধরনের তারা মাছ। ব্রিটল স্টার হচ্ছে এক ধরনের তারা মাছ। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে, ইয়া, শুনছো না এই গানটা? ওই তারা মাছ। ওকে, একাডেমিটা পড়াচ্ছিলাম, সো অ্যান্সার একাডেমিটাই হবে, এর নিয়ে তার কোনো রাজনীতি নেই। আচ্ছা, সো আবার আমি কমেন্ট অফ করে দিচ্ছি, এবার আমরা কোয়ার্টারটাতে চলে যাই। ওকে, অঙ্গাণু কি কি আছে তারা মাছে? ওইভাবে অঙ্গের কথা লেখা নাই, বুঝছো? ওকে, সো এইবার আমরা চলে আসছি সবচেয়ে উন্নততে। আমরা সবাই যেই পর্বের, সেটা হচ্ছে চরদাতা বা করডাটা। পশ ভাবে উচ্চারণ করলে করডাটা, আর চ যদি উচ্চারণ করো তাহলে হচ্ছে চরদাতা। সো চরদাতা কি? যেসব জীবের দেহে, প্রাণীর দেহে কোনো না কোনো এক পর্যায়ে, সেটা সারা জীবনও হইতে পারে, সেটা লার্ভা দশায় হইতে পারে, সেটা পূর্ণাঙ্গ দশায় হইতে পারে, অর্থাৎ কোনো না কোনো এক পর্যায়ে কি থাকে? ফাঁপা একটা কি থাকে? নটোকট থাকে। কি থাকে? নটোকট থাকে। আমরা এতদিন পর্যন্ত যা পড়ছি, এদের কারো দেহেই কি ছিল না? নটোকট ছিল না। এতদিন আমরা যা পড়ছি, এদের কারো দেহেই কি ছিল না? নটোকট ছিল না। তো এই যে যাদের দেহে নটোকট আছে, তাদের কি বলে হচ্ছে করডাটা। এবং
এদের আরেকটা বৈশিষ্ট্য কি, এদের পিঠে হচ্ছে স্নায়ুরজ্জু থাকবে। এই যে আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে যে স্নায়ু আছে না, এই স্নায়ুরজ্জু থাকবে। আমাদের মেরুদণ্ডের ভিতরে স্নায়ুগুলো হচ্ছে এরকম দেখতে, হ্যাঁ। আর অন্যান্য প্রাণীর ক্ষেত্রে স্নায়ুরজ্জু গুলা দেখতে হচ্ছে এরকম। বুঝতে পারছো? এইটাকে বলা হচ্ছে স্নায়ুরজ্জু। এরকম ভাবে থাকে। কোথায় থাকবে? পিঠে থাকবে। কারণ নন কর্ডাটা এতদিন আমরা যা পড়ছি, ওদের অনেকের স্নায়ুরজ্জু ছিল এবং স্নায়ুরজ্জু সামনের দিকে ছিল, অঙ্কীয় দেশে ছিল। ঠিক আছে? স্নায়ুরজ্জু কোথায় থাকে? অঙ্কীয় দেশে ছিল নন কর্ডাটাদের, যাদের ছিল, সবার ছিল না, যাদের ছিল সামনের দিকে ছিল। কিন্তু কর্ডাটাদের সবসময় কোথায় থাকবে? এই যে পিছনের দিকে থাকবে। ঠিক আছে? কোথায় থাকবে? পিছনের দিকে থাকবে। ওকে, সো কে উইলিয়াম বেটসন 1885 সালে হচ্ছে কর্ডাটা নামকরণ করেন। এদের বৈশিষ্ট্য দেখি, এদের পৌষ্টিক নালী থাকে, পৌষ্টিক নালী পেঁচানো থাকে। এদের নটোকর্ড হচ্ছে দণ্ডাকার, স্থিতিস্থাপক এবং নিরেট। উন্নত প্রাণীতে নটোকর্ড হচ্ছে মেরুদণ্ডে পরিণত হয়। এই যে আমরা পড়বো আজকে, আজকে পড়বো না, ভার্টিব্রাটা, যেমন আমরা, হ্যাঁ, ভার্টিব্রাটাতে নটোকর্ড কিসে পরিণত হয়? মেরুদণ্ডে পরিণত হয়। এদের যে স্নায়ুরজ্জু থাকে ওইটা ফাঁপা হয়, নলাকার হয়। মেরুদণ্ডী প্রাণীতে উপরের দিকে মস্তিষ্ক থাকে, নিচে সুষুম্না কাণ্ড থাকে, এই যে আমাদের যেটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এদের গলবিলীয় ফুলকারন্ধ্র। এই যে ওদের কি থাকে? গলবিলীয়, এই যে এইটা হচ্ছে গলবিল, হ্যাঁ, উপরের দিকে আরো এখানে ফুলকারন্ধ্র থাকে, যেটার মাধ্যমে ওরা কি নেয়? শ্বাস নেয়। উন্নত প্রাণীতে গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে না। গলবিলীয় ফুলকারন্ধ্র আমাদের দেহে হচ্ছে নাকে পরিণত হয়। কিসে পরিণত হয়? উন্নত প্রাণীতে এটা নাকে পরিণত হয়। সো কর্ডাটাদের নরমাল বৈশিষ্ট্য হচ্ছে ওদের এই যে গলবিল, হ্যাঁ, ফুলকারন্ধ্র থাকে। ফুলকা রন্ধ্র, রন্ধ্র মানে ছিদ্র। সো ফুলকার ভিতরে বাতাস যাওয়ার জন্য ছিদ্র থাকে। কিন্তু উন্নত প্রাণীতে এটা কিসে পরিণত হয়? নাকে পরিণত হয়, হ্যাঁ। আচ্ছা, এরপরে নটোকর্ডদের এই যে এইখানে সবাই ধরে দেখো, এইখানে একটা গ্রন্থি থাকে, নাম হচ্ছে এন্ডোস্টাইল। নাম কি? এন্ডোস্টাইল। উন্নত প্রাণীতে এটা কিসে পরিণত হয়? উন্নত প্রাণীতে এটা হচ্ছে তোমার থাইরয়েডে পরিণত হয়। যেমন আমাদের এখানে হচ্ছে থাইরয়েড। কারো যদি থাইরয়েডের সমস্যা হয় তাহলে ওইটা হচ্ছে এই যে এই জায়গাটা ফুলে যায়, গলগণ্ড রোগ বলে, 9-10 পড়ছিলাম। ঠিক আছে? তাহলে এদের গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে, উন্নত প্রাণীতে নাকে পরিণত হয়। আর এন্ডোস্টাইল থাকে, যেটা নিম্ন শ্রেণী জীবে থাকে, কর্ডাটাদের মধ্যে যারা গরিব। আর মেরুদণ্ডী প্রাণীতে মানে উচ্চ শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীতে এটা হচ্ছে থাইরয়েডে পরিণত হয়। কিসে পরিণত হয়? থাইরয়েডে পরিণত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। ওকে, এরপরে এদের পায়ু পশ্চাৎ লেজ থাকে, এই যে পায়ু পশ্চাৎ লেজ। ঠিক আছে? উন্নত প্রাণীতে লেজ হচ্ছে বিলুপ্ত হয়ে যায়, যেমন আমাদের মধ্যে। এদের সম্পূর্ণ পরিপাক তন্ত্র থাকে। এদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ, ওই যে বলছিলাম রক্ত সবসময় নালীর মধ্যে থাকে। হিমোগ্লোবিন থাকে, ওই যে শ্বাসরঞ্জকের কথা বলছিলাম, সবচেয়ে উন্নত মানের শ্বাসরঞ্জক হচ্ছে হিমোগ্লোবিন। এদের হেপাটিক পোর্টাল তন্ত্র থাকে, এটা ভাইয়া বুঝাবো, সমস্যা নেই। এটা আমাদের ক্লাসে সামনে আছে, তখন ভাইয়া বুঝিয়ে দিব। এখন জাস্ট জেনে রাখো যে হেপাটিক পোর্টাল তন্ত্র থাকে। এটা কি আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই সামনে। তাহলে এদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ, অর্থাৎ রক্ত সর্বদা নালীর ভিতর থাকে। ওকে, এরপরে হৃৎপিণ্ড হচ্ছে সবসময় সামনে থাকবে। হৃৎপিণ্ড হচ্ছে এই যে অঙ্কীয় দেশ, অঙ্কীয় দেশ মানে সামনে, এই যে আমাদের সামনে না। নন কর্ডাটাদের কিন্তু হৃৎপিণ্ড হচ্ছে পিঠে থাকে, আমরা ঘাসফড়িং এ দেখবো যে ওদের হৃৎপিণ্ড হচ্ছে পিঠে থাকে। ঠিক আছে? তাইলে দেখো, আমরা কিন্তু অনেকগুলো হচ্ছে কর্ডাটা নন কর্ডাটাদের পার্থক্য পেয়ে গেলাম। সেই যে দেখো কর্ডাটা নন কর্ডাটাদের পার্থক্য, এটা সিকিউ 3 স্টার। এদের নটোকর্ড কর্ডাটাদের হচ্ছে ভ্রূণাবস্থা অথবা সারা জীবন থাকে, নন কর্ডাটাদের থাকে না।
স্নায়ুরজ্জু এদের হচ্ছে পিঠে থাকে, পৃষ্ঠীয় দেশে, আর এদের হচ্ছে অঙ্কীয় দেশে, মানে সামনের দিকে থাকে। ফুলকারন্ধ্র এদের আজীবন বা গলবিলে থাকে, আর এদের ফুলকা থাকলেও কখনো ফুলকা রন্ধ্র থাকে না। এদের ফুলকা যদিও থাকে কিন্তু কখনোই হচ্ছে এদের ওরকম নাকের মতো ছিদ্র থাকে না। হৃৎপিণ্ড হচ্ছে সবসময় সামনের দিকে থাকে, অঙ্কীয় দেশে, আর এদের হচ্ছে সবসময় পৃষ্ঠ দেশে থাকে, পিঠে থাকে। হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় থাকে, আর এদের হচ্ছে রক্ত রসে থাকে, যদি থাকেও। বেশিরভাগেরই থাকে না, যদি থাকলেও রক্ত রসে থাকে। লেজ হচ্ছে প্রারম্ভে বা সারা জীবন থাকে, এদের কোনো প্রকৃত লেজ থাকে না। ঠিক আছে, নন কর্ডাটাদের কোনো লেজ থাকে না। ওই যে চিংড়ি মাছ দেখছো, আমরা লেজ বলি, বাট ওইটা তো আসলে লেজ না, ওইটা তুমিও জানো। এরপরে হচ্ছে এদের অন্তকঙ্কাল থাকে, যেমন এই যে আমাদের অন্তকঙ্কাল হচ্ছে এই যে আমাদের হাড়, আমাদের দেহের ভিতরে হাড় আছে না, অস্থি, হাড্ডি, বোনস। আর নন কর্ডাটাতে কোনো অন্তকঙ্কাল থাকে না। উপাঙ্গ, উপাঙ্গ মানে হচ্ছে এই যে হাত পা। হ্যাঁ, সো 2 জোড়ার বেশি থাকে না। এই যে আমাদের যেমন 2 জোড়া, 1 জোড়া হাত 1 জোড়া পা, বিড়ালের হচ্ছে 2 জোড়াই পা। আর নন কর্ডাটাতে যদি থাকেও 2 জোড়ার বেশি থাকে, মানে 2 জোড়া থাকে না, এর বেশি থাকে, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। ঠিক আছে, প্রতিসাম্য হচ্ছে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, আর এরা অরীয়, দ্বিপার্শ্বীয়, দ্বিঅরীয়, অপ্রতিসাম্য, অনেক কিছুই হয়। সিলম, এদের প্রকৃত সিলম থাকে, এদের থাকতেও পারে আবার নাও থাকতে পারে। করটি, করটি হচ্ছে এই যে আমাদের মাথা, এই যে শক্ত একটা অস্থির ভিতরে আছে না আমাদের মাথাটা, এটাকে করটি বলে। হ্যাঁ, সেটা উন্নত প্রাণীর বৈশিষ্ট্য, মানে কর্ডাটাদের বৈশিষ্ট্য, এটা নন কর্ডাটাতে থাকে না। হেপাটিক পোর্টাল তন্ত্র থাকে, এদের থাকে না। হেপাটিক পোর্টাল বুঝে দিব, সমস্যা নেই, টেনশন নিও না। তো তাহলে আমরা আবার একটু দেখি, একটু স্ক্রিনশট নিয়ে নাও, যারা পরে শীট খুঁজে পাও না, আর যারা শীট খুঁজে পাও ওরা তো পরে নিতেই পারবা। ঠিক আছে, ওকে। সো এইবার আমরা চলে আসি করডাটার প্রকারভেদে। সো করডাটার বৈশিষ্ট্য মাঝে মাঝে আসে, নন করডাটা করডাটার পার্থক্য মাঝে মাঝে আসে, এগুলা দেখাই দিলাম, খুবই সহজ জিনিস। আমরা যেহেতু নন করডাটাও ভালো মতো পড়ছি, করডাটাও এখন ভালো মতো পড়বো, আজকে কালকে পড়বো, আমরা এগুলা পেয়ে যাবো, এত প্যারা খাওয়ার কিছু নাই। হ্যাঁ, সো আসো, করডাটা 3 প্রকার, ইউরো করডাটা, সেফালো করডাটা, ভার্টিব্রাটা। ঠিক আছে, সো ইউরো করডাটার আবার 3 প্রকার, অ্যাসিডাসিয়াই, থ্যালিয়াসিয়াই, লার্ভাসিয়াই পড়াবো। সেফালোকর্ডাটারা আজকে পড়বো। ভার্টিব্রাটাদের আমরা নেক্সট ক্লাসে পড়বো। ওরা আবার 2 প্রকার, সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটাদের আবার 2টা ক্লাস, মিক্সদিনি, পেট্রোমাইজন্টিনা। ন্যাথোস্টোমাটাদের কনজেক্টিস, অ্যাক্টিওপ্টেজি, সার্কোপ্টেজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাবিস, ম্যামালিয়া। ঠিক আছে, সেগুলো আমরা এই অংশটুকু আমরা নেক্সট ক্লাসে পড়বো, আর এই 2টা আমরা হচ্ছে এখন পড়বো। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, সো ইউরো কর্ডাটা, তোমরা এই ছবিটা দেখতেছো, ছবি দেখে বুঝতেছো না কিছু, বলো তো? হুম, আমি তোমাদের জন্য ছবি নিয়ে আসছি। এই এদেরকে আসলে আমরা যে খুব একটা রেগুলার দেখি এরকম না। ঠিক আছে, এই যে অ্যাসিডাসিয়াই এদেরকে বলে, মানে এগুলা খুবই সমুদ্রের একেবারে নিচের দিকে থাকে, এদেরকে বলে হচ্ছে তোমার সামুদ্রিক ফোয়ারা বা সাগর ফোয়ারা। এরা হচ্ছে ওই যে ঝর্ণা থেকে, কৃত্রিম ঝর্ণা থেকে যে এইভাবে পানি বের হয় না, বা হাতি সুর দিয়ে পানি টানার পরে যদি উপরে থেকে ছাড়ে, এই যে এইভাবে যে পানি স্প্ল্যাশ করে না, ঠিক আছে, সো এরা হচ্ছে এক্সাক্ট সেম। এরা হচ্ছে এই যে দেখো, এই যে একটা ছিদ্রর মতো আছে, হ্যাঁ, এইটার মাধ্যমে এরা করে কি, পানি নিয়ে এরপর পানিটাকে আপনি ছেড়ে দেয়। কি করে, পানি নিয়ে পানিটাকে এভাবে ছেড়ে দেয়। ঠিক আছে, তো এই জন্য এদের অপর নাম হচ্ছে সাগর ফোয়ারা। এই যে দেখো, এটার ভিতরে পানি নেয়, পানি নিয়ে এরপরে হচ্ছে ছেড়ে দেয়। ঠিক আছে, এটাকে সাইফন বলে। এটাকে কি বলে? এটাকে সাইফন বলে।
ঠিক আছে, এরা এই যে পানির মতো, হাতি সুর যেরকম না, এরা ওই রকম হচ্ছে সুরের মতো হচ্ছে এইটা আছে, এটা দিয়ে হচ্ছে পানি নেয়, পানি নিয়ে হচ্ছে এভাবে ছেড়ে দেয়। হ্যাঁ, এটাকে সাইফন বলে। এটাকে কি বলে? সাইফন বলে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো। সো এই যে দেখো, এই যে দেখো, সাগর ফোয়ারা বলে, বলছি না? এর এই যে দেখো, এই যে এটা দেখা যাচ্ছে না, এটাকে সাইফন বলে। হ্যাঁ, আচ্ছা। সো এইবার দেখো, তোমরা দেখে বুঝতেছো নাকি এই যে সবুজ কালারের কিছু একটা আছে যেটা খুব ট্রান্সপারেন্ট, দেখে বুঝতেছো মনে হয়, এই যে বাহিরের দিকে। হ্যাঁ, আমি একটু বড় করে যদি দেখেন, ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে জেলির মতো। কিসের মতো? জেলির মতো। এটা হচ্ছে এদের বাহিরের আবরণ। আমরা যেরকম জামা কাপড় পরে আছি, এটা হচ্ছে ওদের জামা কাপড়। এটা হচ্ছে কাদের জামা কাপড়? ওদের জামা কাপড়। এই আবরণটাকে বলা হচ্ছে টিউনিসিন বা টিউনিক। এই আবরণটার নাম কি? টিউনিসিন বা টিউনিক। এটা হচ্ছে একটা স্বচ্ছ জেলির মতো আবরণ। এই যে এটা সবুজ কালারের, এটা বড়টা না, ভিতরটা না, এই যে বাইরের এটা। এটা হচ্ছে স্বচ্ছ একটা আবরণ থাকে এদের, যেটাকে বলে হচ্ছে তোমার টিউনিসিন বা টিউনিক। কি বলে? টিউনিসিন বা টিউনিক। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি গেল? এরপরে হয় কি, এদের যে হচ্ছে আমাদের রক্ত সংবহন, হুম, আমাদের রক্ত সংবহন কেমন তোমরা মনে আছে? যে ধরো এই হচ্ছে আমাদের হার্ট। হ্যাঁ, হার্টের থেকে রক্ত বের হয়, সারা দেহে ঘুরে, আবার হার্টে আসে। হুম, এরপরে আবার হার্টের থেকে কোথায় যায়? ফুসফুসে যায়, ফুসফুস থেকে ঘুরে আবার হচ্ছে হার্টে চলে আসে। তাহলে কি, এই যে একটা সাইকেল, এই যে আরেকটা সাইকেল, দুইটা সাইকেল, দ্বিচক্রী সংবহন বলে। আমরা রুই মাছ যখন পড়বো তখন দেখবো এই যে রুই মাছের রক্ত বের হয়, বের হয়ে সারা দেহ ঘুরে আবার আগের জায়গায় চলে আসে। হ্যাঁ, সো রক্ত এই যে ঘুরে সারা দেহের মধ্যে, রক্ত কি করে? সারা দেহের মধ্যে ঘুরতে থাকে। রক্ত কি করে? সারা দেহের মধ্যে ঘুরতে থাকে। রক্ত কি করে? সারা দেহের মধ্যে ঘুরতে থাকে। হ্যাঁ, সো এই যে একবার ঘুরতেছে, এই জন্য এটাকে বলে একচক্রী সংবহন। এটা কি বলে? একচক্রী, কারণ এই যে সাইকেলের মতো একবার ঘুরছে, সাইকেলের চাকার মতো একবার ঘুরছে। হ্যাঁ, আর আমাদের ক্ষেত্রে কি হয়? দুইবার ঘুরে। ফার্স্টে হচ্ছে এই একবার, এরপরে হচ্ছে আবার এখান থেকে এই যে ফুসফুসের থেকে একবার, দুইবার। আমাদেরটাকে বলা হচ্ছে দ্বিচক্রী সংবহন। আমরা যত প্রাণী চিনি সবার দেহে হয় এরকম একচক্রী হবে, নাইলে এরকম দ্বিচক্রী হবে। এখন এই যে ইউরোকর্ডাটারা একটু এক্সেপশন। ইউরোকর্ডাটারা কি? একটু এক্সেপশন। ওদের এই হচ্ছে হৃৎপিণ্ড। হুম, বুঝো, এই হচ্ছে হৃৎপিণ্ড। সো হয় কি, এই হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়, বের হয়, বের হয়, বের হয়, বের হয়, বের হয়ে আসে। হ্যাঁ, আসার পরে কি যাওয়ার কথা কোন দিকে? সামনের দিকে। সামনের দিকে যাওয়ার কথা, তাহলে একটা সাইকেল হবে না, আবার উল্টা পথে ঘুরতে থাকে। সো রক্ত প্রথমবার আসে এইভাবে, আবার উল্টা দিকে ঘুরতে থাকে। আমি যদি পার্মানেন্ট কালি দিয়ে আঁকি, সো রক্ত হচ্ছে ফার্স্ট একবার এইভাবে যায় পেন্ডুলামের মতো, আবার উল্টা পথে ঘুরে চলে আসে। পেন্ডুলামের মতো আবার কি করে চলে আসে? উল্টা পথে ঘুরে চলে আসে। সো এরকম কোন প্রাণী দেখা যায় না যাদের রক্ত আবার হৃৎপিণ্ড থেকে উল্টো পথে ফেরত চলে আসে। সো এইটা একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে রিভার্স পেরিস্টালসিস। এটাকে বলা হচ্ছে রিভার্স পেরিস্টালসিস। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে রিভার্স পেরিস্টালসিস। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে রিভার্স পেরিস্টালসিস। এই যে রক্ত, এই যে এটা দে, একবার, দুইবার,
একবার দুইবার, একবার দুইবার, যে পথে গেছে আবার ওই পথে ফেরত চলে আসছে, ঠিক আছে, পেন্ডুলামের মতো। সো এইটাকে বলে, এটা একটা বিশেষ ধরনের সংবহন, এটাকে বলা হচ্ছে রিভার্স পেরিস্টালসিস। এটা কি বলে? রিভার্স পেরিস্টালসিস। এই ঠিক আছে। আচ্ছা, এরপরে এদের মুক্ত সাঁতারু লার্ভা দশা দেখা যায়, যেটাকে ট্যাডপোল বলে, মানে এদের লার্ভা হচ্ছে সাঁতার কাটতে পারে। এদের লার্ভা হচ্ছে কি করতে পারে? সাঁতার কাটতে পারে। সো ইউরোকর্ডাটাদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বুঝছো? সেটা হচ্ছে ইউরোকর্ডাটারা যখন লার্ভা অবস্থায় থাকে তখন ওদের নটোকট থাকে, কিন্তু ওরা যখন বড় হয়ে যায় বা পূর্ণাঙ্গ অবস্থায় থাকে তখন ওদের নটোকট থাকে না। আচ্ছা, তো বলো, নটোকট থাকা উন্নত বৈশিষ্ট্য নাকি না থাকা উন্নত বৈশিষ্ট্য? আমরা জানি কি নটোকট থাকা উন্নত বৈশিষ্ট্য। ওরা যখন ছোট থাকে তখন ওদের নটোকট থাকে, ওরা যখন বড় হয় তখন ওদের নটোকট থাকে না। সব প্রাণীর ক্ষেত্রে কি হয়? অনুন্নত থেকে উন্নত হয়। সব প্রাণী কি হয়? অনুন্নত থেকে উন্নত হয়। কিন্তু ওরা হচ্ছে উল্টা, এরা ফার্স্টে উন্নত থাকে, উন্নত থেকে অনুন্নত হয়। এরা হচ্ছে কি উল্টা, এরা প্রথমে হচ্ছে উন্নত থাকে, তারপরে উন্নত থেকে কি হয়? অনুন্নত হয়, যেখানে হচ্ছে নটোকট থাকে না। সো এমন খুব কম প্রাণী দেখা যায় যারা উন্নত থেকে অনুন্নত বৈশিষ্ট্যের দিকে আসে। বেশিরভাগের ক্ষেত্রেই অনুন্নত থেকে উন্নতের দিকে যায়, ঠিক আছে। সো এই বৈশিষ্ট্যটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হচ্ছে প্রতীপ রূপান্তর। এটাকে বলা হচ্ছে কি? প্রতীপ রূপান্তর। এটাকে কি বলে? এই যে লার্ভা অবস্থায় নটোকট আছে এবং পূর্ণাঙ্গ অবস্থায় নটোকট থাকে না, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় হচ্ছে প্রতীপ রূপান্তর, যেটা উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্যের দিকে ধাবিত হয়। এরা উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্যের দিকে ধাবিত হয়, ঠিক আছে। এইটাকে বলে হচ্ছে প্রতীপ রূপান্তর। সো এদের স্নায়ুরজ্জুকে স্নায়ু গ্রন্থি গ্যাংলিয়ন বলে। সো এই হচ্ছে বেসিক্যালি ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য। আমি যদি আবার ছবিটার দিকে যাই, এই হচ্ছে আমাদের ইউরোকর্ডাটা। ওদের উপরের দিকে এই যে সাইফন থাকে, এই যে সাইফন, ঠিক আছে, এই যে এটা হচ্ছে সাইফন। হ্যাঁ, এই সাইফন, এটা দিয়ে ওরা পানি ছিটিয়ে দেয়, সেই জন্য এদেরকে সাগর ফোয়ারা বলে। তারপরে হচ্ছে ওদের এই যে কি থাকে ভিতরের খালি জায়গা, ওটা আমাদের লাগবে না। এই যে যে হচ্ছে কি থাকে, একটা জেলির মতো পাতলা স্বচ্ছ আবরণ থাকে, যেটাকে বলা হচ্ছে টিউনিসিন আবরণ। এরপরে কি ওদের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে উল্টা, সো এটাকে কি বলে তোমার? রিভার্স পেরিস্টালসিস। আর ওরা উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্যের দিকে যায়। এই বৈশিষ্ট্য এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে প্রতীপ রূপান্তর, ঠিক আছে। আচ্ছা, সাথে আরেকটা বৈশিষ্ট্য লিখে রাখো। আচ্ছা, এই যে ভাইয়া এগুলা কি? এগুলা হচ্ছে ওদের সংবহন তন্ত্র। ওই যে রক্ত যে যায় না, রক্ত, এই যে রক্ত, এই যে এগুলোর মাধ্যমে যায়, ঠিক আছে। নিচের এটা কি? নিচের এটা হচ্ছে এই যে ওদের পৌষ্টিক নালী, ঠিক আছে। নিচের এটা হচ্ছে ওদের পৌষ্টিক তন্ত্র। ভাই এটা কি? এটা হচ্ছে ওদের হৃৎপিণ্ড। হ্যাঁ, ধাক ধাক করনে লাগা, এই যে ওদের ধাক ধাক, সেই হৃৎপিণ্ড, বুঝছে? কেমনটা লাগে? ওকে, সেই ওদের হৃৎপিণ্ড, এই ওদের পৌষ্টিক নালী। এটা কি দেখি আসো, এটা হচ্ছে ওদের টেস্টিস, মানে হচ্ছে পুংজননাঙ্গ। ওকে,
আর এই যে ভিতরে সবুজ কালার, এটা কি? এই যে এন্ডোস্টাইলের কথা বলছিলাম না, এই যে ওদের এন্ডোস্টাইল। এন্ডোস্টাইলের কথা বলছিলাম না, ওই যে আমাদের দেহে যেটা থাইরয়েডে পরিণত হয়, এই হচ্ছে ওদের এন্ডোস্টাইল। এই হচ্ছে ওদের এন্ডোস্টাইল, ঠিক আছে? আচ্ছা, আসো। সো ইউরোকর্ডাটাদের হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এইগুলা, হ্যাঁ? আচ্ছা, তারপরে আসো। সো ইউরোকর্ডাটারা হচ্ছে আবার 3 প্রকার। ইউরোকর্ডাটারা কয় প্রকার? আচ্ছা, ইউরোকর্ডাটাদের 3000 প্রজাতি আছে, এদের সাগর ফোয়ারা বলে, এদের নটকট বিশেষ বৈশিষ্ট্য বলছি। ওকে, সো এরপরে আসি একটু দেখি ইউরোকর্ডাটারা হচ্ছে আবার 3 প্রকার। ইউরোকর্ডাটারা কয় প্রকার? 3 প্রকার। কি কি? অ্যাসিডাসিয়াই, থ্যালিয়াসিয়াই, লার্ভাসিয়াই। অ্যাসিডাসিয়াই, থ্যালিয়াসিয়াই, লার্ভাসিয়াই। এখন তোমার টিচার যদি কোনো কারণে তোমাদের উপর চেতে থাকে, রাগ করে থাকে, তাইলে তোমার টিচার তোমাকে পরীক্ষায় এই 3টার মধ্যে পার্থক্য লিখতে দিতে পারে। তোমার টিচার যদি তোমার উপর কি থাকে, খেপা থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার টিচার হচ্ছে পরীক্ষায় তোমাকে এই 3টার মধ্যে পার্থক্য লিখতে দিতে পারে। তো এটা মনে রাখাটা খুবই টাফ। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে এটাকে পার্থক্য আকারে পড়ব। 3টাকে পাশাপাশি লেখা আছে, আমি তোমাদেরকে পার্থক্য আকারে পড়াই দিচ্ছি। আমি তোমাদেরকে কি আকারে পড়াই দিচ্ছি? পার্থক্য আকারে পড়াই দিচ্ছি, হ্যাঁ? ভালো করে শোনো। সো ফার্স্টে এরা হচ্ছে একক কলোনিয়াল। কলোনিয়াল মানে কলোনি আকারে থাকে। এরপর হচ্ছে স্থির হইতে পারে, মুক্ত সন্তরণশীল মানে মুক্ত হইতে পারে, যে যে কোনো জায়গায় যাইতেছে। থ্যালিয়াসিয়াইরা সেম, এরা একক হইতে পারে, কলোনিয়াল হইতে পারে এবং উন্মুক্ত, ঠিক আছে? আচ্ছা, আর লার্ভাসিয়াইরা হচ্ছে সমুদ্র পৃষ্ঠবাসী। সমুদ্র পৃষ্ঠ মানে এরা একেবারে সমুদ্রের নিচে থাকে। এরা একেবারে কোথায় থাকে? সমুদ্রের নিচে থাকে। তাইলে অ্যাসিডাসিয়াইরা হচ্ছে একক কলোনিয়াল, স্থির বা মুক্ত। থ্যালিয়াসিয়াইরা হচ্ছে উন্মুক্ত সমুদ্রবাসী। আর লার্ভাসিয়াইরা হচ্ছে সমুদ্র পৃষ্ঠবাসী। লার্ভাসিয়াইরা হচ্ছে কি? সমুদ্র পৃষ্ঠবাসী, ঠিক আছে? আচ্ছা, এরপরে এরা সমুদ্রের ফোয়ারা নামে পরিচিত। ওইখানে ওগুলা কিছু লেখা নাই। আচ্ছা, এদের আকার হচ্ছে স্ফীতকার বা নলাকার। এদের আকার হচ্ছে কি? স্ফীতকায় বা নলাকার। এদের আকার হচ্ছে লেবু বা পিঁপে আকৃতির। লেবু আকৃতি তো চিনো। আর এদের আকৃতি হচ্ছে ব্যাঙাচি আকৃতির, ব্যাঙের বাচ্চা, এই যে ব্যাঙাচি আকৃতি। তাহলে আকার অ্যাসিডাসিয়াই এর কি? স্ফীতকার বা নলাকার। একটা মনে রাখো, নলাকার মনে রাখো। এদের হচ্ছে লেবু আকার মনে রাখো। আর এদের হচ্ছে ব্যাঙাচি আকৃতির মনে রাখো, ঠিক আছে? তাইলে অ্যাসিডাসিয়াই এর হচ্ছে নলাকার, থ্যালিয়াসিয়াই এর হচ্ছে তোমার পিঁপে আকৃতির বা লেবু আকৃতির, আর এরা হচ্ছে ব্যাঙাচি আকৃতির, ঠিক আছে? আচ্ছা, এরপরে মনে রাখো হচ্ছে দেহের আবরণ। এদের দেহের আবরণ হচ্ছে স্থায়ী, পুরু বা অর্ধস্বচ্ছ। এদের দেহের আবরণ হচ্ছে পাতলা এবং স্বচ্ছ। আর এদের দেহের আবরণ হচ্ছে অস্থায়ী, পাতলা এবং স্বচ্ছ, ঠিক আছে? তাইলে অ্যাসিডাসিয়াই এর হচ্ছে দেহের আবরণ স্থায়ী, পুরু এবং অর্ধস্বচ্ছ। এদের হচ্ছে পাতলা এবং স্বচ্ছ। আর ওদের হচ্ছে অস্থায়ী, পাতলা এবং স্বচ্ছ। ওদের হচ্ছে অস্থায়ী, পাতলা এবং স্বচ্ছ। তাহলে আবার দেখি, স্থায়ী, পুরু এবং অর্ধস্বচ্ছ। এদের হচ্ছে পাতলা ও স্বচ্ছ। আর ওদের হচ্ছে অস্থায়ী, পাতলা ও স্বচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এরপরে এদের পরিণত প্রাণীতে কোনো ল্যাজ থাকে না। এদের পরিণত প্রাণীতে ল্যাজ থাকে না। এদের পরিণত প্রাণীতে ল্যাজ থাকে। তাহলে বেসিক্যালি ল্যাজ থাকে না, ল্যাজ থাকে না, ল্যাজ থাকে। ল্যাজ থাকে না, ল্যাজ থাকে না, ল্যাজ থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এদের 2টি বা অসংখ্য ফুলকারন্ধ্র থাকে। আচ্ছা, এদের এখানে লেখা নাই, আমি লিখে দিচ্ছি। অসংখ্য ফুলকারন্ধ্র থাকে, ঠিক আছে? এদের অসংখ্য ফুলকারন্ধ্র থাকে, তাও একটু বইয়ের সাথে মিলাই নিও, আমার এক্সাক্ট মনে পড়ছে না। এদের হচ্ছে 2টা বড় ফুলকারন্ধ্র, নাইলে অসংখ্য ফুলকারন্ধ্র থাকে। আর এদের হচ্ছে 1 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এদের হচ্ছে কয় জোড়া ফুলকারন্ধ্র থাকে? 1 জোড়া ফুলকারন্ধ্র থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এদের সাইফন থাকে।
হ্যাঁ, এদেরও সাইফন থাকে, কিন্তু এদের কোনো সাইফন থাকে না। ঠিক আছে, তাহলে একটু দেখি ভাই আমরা কি কি পার্থক্য পড়ছি। প্রথমে হচ্ছে যে এরা হচ্ছে মানে এদের অবস্থান, অবস্থান কি, এরা স্থির বা মুক্ত, এরা সমুদ্রবাসী, এরা সমুদ্র পৃষ্ঠবাসী। এরপরে হচ্ছে আকৃতি, এরা নলাকার, এরা লেবু আকৃতি বা পিঁপা আকৃতির, ওরা হচ্ছে ব্যাঙাচি আকৃতির। আচ্ছা, এরপরে হচ্ছে দেহের আবরণ, দেহ আবরণ, স্থায়ী পুরু অর্ধস্বচ্ছ, এদের হচ্ছে তোমার পাতলা ও স্বচ্ছ, আর ওদের হচ্ছে অস্থায়ী পাতলা ও স্বচ্ছ। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে লেজ, পরিণত প্রাণীতে থাকে না, থাকে না, থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে ফুলকারন্ধ্র, অসংখ্য, অসংখ্য বা বড় দুইটা, দুইটা। লাস্টে হচ্ছে সাইফন, থাকে, থাকে, থাকে না। ঠিক আছে, তাহলে আমরা যদি এই কয়টা মনে রাখতে পারি, আমরা পরীক্ষার হলে 100% অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। পারবো গাইজ? বলো, কমেন্ট অন করে দিচ্ছি, বলো পারবো গাইজ? অ্যাসিডাসিয়াই, থ্যালিয়াসিয়াই, লার্ভাসিয়াই, পারবো? সাইফন, আল্লাহ, এত মানুষ একসাথে জিজ্ঞেস করছে সাইফন কি, কান্না পেয়েছে আমার। এতক্ষণ ধরে পড়াইলাম, এমন বলছে সাইফন কি। এই যে ছোট্ট বন্ধু, এই যে ফার্স্টেই তো পড়াইলাম, মন কই থাকে, মন বসে না পড়ার টেবিলে, শাবনুরের মতো অবস্থা তোমাদের। এই যে, এই যে, দিস ইজ দা সাইফন। ঠিক আছে, এইটার মাধ্যমে হচ্ছে ওরা পানি ছেড়ে দেয়, মানে পানি গ্রহণ করে। আগের বার যেমন মুখ ছিদ্র ছিল না, এটা হচ্ছে ওদের মুখ বেসিক্যালি। ক্লাস আছে আর 10-20 মিনিট, তো এখন কি ব্রেক চাস? এইটা হচ্ছে ওদের সাইফন, এটা হচ্ছে কি ওদের সাইফন। ঠিক আছে, যেটার মাধ্যমে ওরা পানি গ্রহণ করে, পানি ত্যাগ করে, বেসিক্যালি মুখ, ওদের মুখ। নাও এটার একটা স্ক্রিনশট নাও। পানি ছিটাইলে লাভ কি হয় না, ওরা যখন পানি নেয়, তুই যেমন পানি খাস, তোর পানি বের করার জন্য আলাদা অঙ্গ আছে, কিন্তু ওদের পানি বের করার জন্য তো আলাদা অঙ্গ নেই। ওরা যে পানিটা নেয়, এখান থেকে অক্সিজেন গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে, আবার যে বজ্র পদার্থ কার্বন ডাইঅক্সাইড পানিতে ছাড়ে, এটা আবার বের করবে কোন দিক দিয়ে? তোরই না আছে, ওদের কি আছে? ওই একজনের পাইছি যার নাম হচ্ছে সাইমুন, সাইফুনের ভাই সাইমুন। ভাইয়া এটা কি মুখস্থ করতে হবে? আমি তো পার্থক্য আকারে পড়াই দিলাম, তাও যদি মুখস্থ করতে হয় তাহলে কি আছে জীবনে? ইউরো কর্ডাটার শ্রেণী বিভাগ কি বোর্ড পরীক্ষা আসার মতো? হ্যাঁ, আসার মতো, আসে পরীক্ষাতে, আসে, আসে পরীক্ষা আসে। চোখ কই? এদের কোনো চোখ নাই, এরা কানা। একজন লিখছে আমি চিড়িয়াখানায় গিয়ে প্রাণীর ছবি তুলেছি, এগুলোকে প্রতিযোগিতায় পোস্ট করতে পারবো? হ্যাঁ পারবা, নিজের তোলা সব ছবি পোস্ট করতে পারবা। একজন বলছে শেষ করেন, না শেষ করব না, মাহ লাইফ মাহরুল। ওকে, আয় তো তোরা আবার বাক স্বাধীনতা হরণ করে নিলাম। আচ্ছা, আজকে লাস্ট টপিক, আসো। লাস্ট টপিকের আগে সেফালোকর্ডাটা, এখানে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন আছো?
সো ব্রাহ্মণবাড়িয়াতে যেটা হয় যে ওদের রক্ত হচ্ছে খুব গরম, বুঝছো? তো মনে করো ওরা আমি বললাম যে আমাকে একটা সানলাইটের ইয়ে দাও, ব্যাটারি দাও। ও আমাকে মুনলাইটের ব্যাটারি দিল। আমি দোকানদারে বললাম যে এই তুমি আমার একটা সানলাইটের ব্যাটারি দাও তো। ও আমার একটা মুনলাইটের ব্যাটারি দিল। সো ঢাকায় হইলে কি হবে যে আচ্ছা ঠিক আছে তুমি আমার মুনলাইটের দিছো, এটা চেঞ্জ করে সানলাইটের দাও। ও বললো ভাই আমার কাছে সানলাইট নাই। তাহলে তুমি কি করবো, এটা দিয়ে অন্য দোকানে গিয়ে সানলাইট কিনে নিয়ে আসবা, কারণ তোমার সানলাইট লাগবে। ব্রাহ্মণবাড়িয়াতে হইলে কি হইতো যে তুই আমাকে মুনলাইটের কেন দিলি, কেন দিলি? মারামারি, দুই গ্রামের মধ্যে মারামারি। এই গ্রামের দোকানদারে ওই গ্রামের লোক হচ্ছে ধমক দিছে, এই নিয়ে মারামারি। মারামারি করে মনে করো 2-3 জন মারা গেছে। হয় এগুলা ব্রাহ্মণবাড়িয়াতে 2 দিন পর পরে শুনবা যে 2 গ্রামের মারামারি। কিছুদিন আগে দেখছিলাম, আমি বানাচ্ছি না, চায়ে চিনি চাইছে, চিনি দেয় নাই কেন, এই নিয়ে মারামারি করে কয়েকশো মানুষ আহত। সো ওরা মারামারি করার জন্য ওদের অস্ত্র আছে, দেশীয় অস্ত্র, ওইটাকে বর্ষা বলে। অনন্ত জলিলের বর্ষা না, ওই যে ছুঁড়া মারে আছে না, এই যে এইভাবে যে ছুঁড়ে মারে, একেবারে এমনি ধরে এমনি যে ছুঁড়ে মারে না, ওই বর্ষা, বুঝতে পারছো? ওই বর্ষা। হ্যাঁ, সো ওই বর্ষা। সো এই যে বর্ষা বল্লম বলে, হ্যাঁ, এটাকে বল্লম বলে। সো এই যে বল্লম, হ্যাঁ, এই যে সেফালোকর্ডাটা, এরাও দেখতে হচ্ছে অনেকটা বল্লমের মতো, ওই বল্লমের মতো, হ্যাঁ। এই জন্য এদের নাম হচ্ছে বল্লাকার প্রাণী। ছবি নিয়ে আসছি, ঠিক আছে? এই সেফালোকর্ডাটাদের দেহটা দেখতে অনেকটা বল্লমের মতো। কিসের মতো? বল্লমের মতো, ঠিক আছে, বা ওই যে বর্ষার মতো। বর্ষা ছুড়ে মানে আমাদের এখানে কিন্তু অনেক আছে ব্রাহ্মণবাড়িয়ার লোক। তোমাদের শোভন ভাইয়া কেমিস্ট্রির, তোমাদের মাহিন ভাইয়া ফিজিক্সের, তোমাদের রায়হান ভাইয়া, রায়হান ভাইয়ার ক্লাস করছিলাম মনে হয় 9-10 অনেকে বিজিএস পড়ায়, হ্যাঁ, সেটা সব ব্রাহ্মণবাড়িয়ার লোক। এদের সাথে খুব মেপে মেপে কথা বলবা, ঠিক আছে? কোনদিন দেখা গেল তোমাকে টিভির মধ্যে গিয়ে ধরে নিয়ে আইসা এরপরে পিটান শুরু করলো। সো এই যে এইগুলাকে বলা হচ্ছে ভল্লাকার প্রাণী। কি প্রাণী? ভল্লাকার প্রাণী। এই যে ভল্লাকার বা বল্লমাকারের প্রাণী, হ্যাঁ। এদের হচ্ছে এই যে মুখের সামনের দিকে, এই যে দেখো এদের মুখের সামনের দিকটা হচ্ছে এরকম, হুম। এগুলাকে বলে হচ্ছে ওরাল হুড। এগুলাকে কি বলে? এগুলাকে বলে হচ্ছে ওরাল হুড, হ্যাঁ। এইগুলা বাহির দিয়ে হচ্ছে আবৃত থাকে। এগুলা বাহির দিয়ে কি থাকে, ওদের মুখের থেকে আমাদের দাঁতের মতো বের হয়, হ্যাঁ, যেগুলাকে ওরাল হুড বলে। আর এগুলা হচ্ছে আবৃত থাকে, যেটা দ্বারা ওইটাকে বলা হচ্ছে ওরাল সিরি। ওরাল মানে মুখ, ওইখান থেকে আসছে। সো এদের এই যে এরকম যে অংশগুলা থাকে, এগুলাকে বলা হচ্ছে ওরাল হুড। সো এই যে দেখো, এই যে ওরাল সিরিতে আবৃত ওরাল হুড, এই যে এই ভিতরে যে এই যে লম্বা লম্বা এগুলো দেখছো না, এগুলো হচ্ছে ওরাল হুড, হ্যাঁ। আর এই ওরাল হুড গুলা আমি যদি আরেকটু বড় করি, ঠিক আছে, আমি এই যে এগুলো হচ্ছে ওরাল হুড। আর এই যে এগুলা যে আবৃত না, এই বেগুনি কালারের এটাকে বলা হচ্ছে ওরাল সিরি। বেগুনি কালারের এটাকে বলা হচ্ছে ওরাল সিরি। আচ্ছা ফাহমিম সামিয়া, তুমি কমেন্ট কিভাবে করতে পারতেছো? আমি তো কমেন্ট অফ করে রাখছি। তুমি কমেন্ট কিভাবে করতেছো? মানে আমি কমেন্ট অফ করে রাখছি, ও কমেন্ট করতেছে, বুঝলাম না। আবার এক কমেন্ট বারবার করতেছে, এরা কি পানিতে থাকে?
হ্যাঁ, এরা পানিতে থাকে। আচ্ছা, সো এগুলাকে বলা হচ্ছে ওরাল হুড, আর এইটা যেটার মধ্যে আবৃত থাকে ওইটাকে বলা হচ্ছে ওরাল সিরি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে এদের ফুলকারন্ধ্র থাকে। ফুলকারন্ধ্র হচ্ছে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম মানে হচ্ছে একটা খালি জায়গা। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা দেখতেছো সেটা হচ্ছে এই যে দেখো, আরে এই যে এই যে ওদের উপরের দিকে এই যে দাগগুলো দেখছো না, হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে মায়োটোম পেশি। এগুলাকে বলা হচ্ছে মায়োটোম পেশি। সো ওদের দেহ হচ্ছে পুরাটাই এই মায়োটোম পেশিগুলো দেখতে এরকম। ঠিক আছে, ওই যে লেসার দেন বা গ্রেট দেন এর মতো, সেগুলাকে বলে মায়োটোম পেশি। ওদের পুরা দেহটাই হচ্ছে মায়োটোম পেশি দ্বারা গঠিত। ওদের পুরা দেহটাই হচ্ছে কি দ্বারা গঠিত? মায়োটোম পেশি দ্বারা গঠিত। ঠিক আছে, সেই মায়োটোম পেশি থাকে ওদের দেহে কয়টা? 60 জোড়া। কয় জোড়া? 60 জোড়া। তো ওদের দেহটা কি দ্বারা গঠিত? মায়োটোম পেশি দ্বারা গঠিত। মায়োটোম পেশি থাকে কয় জোড়া? 60 জোড়া। মায়োটোম পেশি থাকে কয় জোড়া? 60 জোড়া। তাহলে দেখো ওদের দেহটা হচ্ছে লম্বা, ওরাল সিরিতে আবৃত, ওরাল হুড থাকে, ফুলকারন্ধ্র থাকে, ফুলকারন্ধ্র গুলো অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়, মায়োটোম পেশি থাকে, মায়োটোম পেশি থাকে কয়টা? 60 জোড়া। আচ্ছা, এরপরে এরাই হচ্ছে প্রথম প্রাণী, এরাই হচ্ছে প্রথম প্রাণী যাদের মস্তিষ্ক শক্ত অস্থি দ্বারা আবৃত থাকে, করটি আর কি। এরাই হচ্ছে প্রথম প্রাণী যাদের মস্তিষ্ক শক্ত অস্থি দ্বারা আবৃত থাকে, তাই এদেরকে ক্রেনিয়াটা বলে। তাই এদেরকে কি বলে? ক্রেনিয়াটা বলে। সো সেফালোকর্ডাটারাই হচ্ছে প্রথম প্রাণী যাদের মস্তিষ্ক শক্ত অস্থি দ্বারা আবৃত থাকে, এই যে আমাদের মতো, এই জন্য এদেরকে ক্রেনিয়াটা বলে। ঠিক আছে, আচ্ছা, এদের রেচন অঙ্গের নাম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। এদের রেচন অঙ্গের নাম কি? এদের রেচন অঙ্গের নাম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। এদের রেচন অঙ্গের নাম কি? এদের রেচন অঙ্গের নাম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। তাহলে আমরা একটু সেফালোকর্ডাটাটা দেখি। দেহ লম্বা, ওরাল সিরি আবৃত, ওরাল হুড থাকে, মূলকারন্ধ্র থাকে, মায়োটোম পেশি থাকে, মায়োটোম পেশি থাকে কয়টা? 60 জোড়া। এদের মস্তিষ্ক শক্ত অস্থি দ্বারা আবৃত থাকে, যেটাকে ক্রেনিয়াটা বলে, এবং এদের রেচন অঙ্গের নাম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। সো সেফালোকর্ডাটা থেকে যদি প্রশ্ন আসে, পারবা? আই হোপ। বলো। সো আজকে আমাদের পড়া মোটামুটি এইটুকুই, এখন কিছু পোল দিব, আমাদের পোল টোল আছে। ঠিক আছে, সো বলো, কারো কোনো কোশ্চেন আজকের পড়া নিয়ে? ঘুম আসতেছে? হ্যাঁ, আমারও ঘুম আসতেছে। ব্রেক দেন, ক্লাসের আছে আর 10 মিনিট, ব্রেক। 4 ঘন্টা টানা ক্লাস করতেছি মানে কি? কেন, এর আগে কে ক্লাস নিছে টানা? আচ্ছা, আসো আমরা একটা পোল দেই। চলো, মায়োটোম পেশি পাওয়া যায় নিচের কোনটিতে? দাও, অ্যান্সার দাও। এই আচ্ছা, থাক, বাদ দাও, পোল দিব না, অ্যান্সার দাও।
পড়াইছি ধরে এতক্ষণ মাইটম বেশি সেফালোকর্ডাটা, সো অ্যান্সার তো সেফালোকর্ডাটাই হবে স্বাভাবিক। আচ্ছা, এরপরে দেখো এই যে আজকে যা পড়াইছি এগুলার থেকে এইসব কোশ্চেন আসে পরীক্ষাতে। স্ক্রিনশট নিয়ে রাখো গাইজ, স্ক্রিনশট প্লিজ। ফার্স্ট টেক স্ক্রিনশটস। ওকে, এবার দেখো বাড়ির কাজ। শিক্ষক ক্লাসে একটি পর্ব নিয়ে আলোচনা করতেছিলেন। এই পর্বের প্রাণীরা মেরুদণ্ডী হলেও অমেরুদণ্ডী প্রাণী দেখা যায়। ছাত্রছাত্রীরা এই ব্যাপারে বিশদ জানতে চাইলে শিক্ষক তাদের বুঝিয়ে বললেন। বলছে উদ্দীপকের আলোচিত পর্বটির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, সকল কর্ডেট মেরুদণ্ডী নয়, ব্যাখ্যা করো। এটা আসলে আজকের ক্লাসের মধ্যে কিছু আসে, আবার নেক্সট ক্লাসের মধ্যেও কিছু আসে, এটা মিক্সড কোশ্চেন। স্ক্রিনশট নাও। আচ্ছা, একটু সময় দেই। ওকে, সো আজকের ক্লাস আমাদের মোটামুটি শেষ। সো আর 5-6 মিনিট আছে। যাদের ঘুম আসতেছে ঘুমায় যাও। কারো কোনো প্রশ্ন থাকলে করো ভাইয়া, অ্যান্সার দিচ্ছি, এরপর আমরা ক্লাস শেষ করে দিব। ভাইয়া ফার্স্ট দিকে ভালোই বুঝতেছিলাম, লাস্টে বুঝি নাই। সমস্যা নেই, তুমি কালকে মাথা যখন ঠান্ডা হবে তখন হচ্ছে আবার ক্লাসটা দেখো, তাইলে হবে। ফেসবুক গ্রুপের লিঙ্ক দেন, কেন তুমি গ্রুপে নাই? নাম কারক ও প্রজাতির সংখ্যা শেখা লাগবে না, 60 জোড়ার কথা বইয়ে উল্লেখ নেই। হ্যাঁ, এই জন্যই তো বই দিছি। ফুলকা আর ফুলকারণের মধ্যে পার্থক্য কি? ধরো ফুলকা হচ্ছে ফুসফুস, ফুলকারণ হচ্ছে নাক। এবার তুমি বাকিটা বুঝে নাও। ঘুম আসলে ঘুমে যাও। এনডিসিতে ভর্তি হওয়ার পর মেয়েরা তো ডিস্টার্ব করে কেন? ওরে মোহাম্মদ ইমাদউদ্দিনকে মেয়েরা অনেক ডিস্টার্ব করতেছে। এই মেয়েরা ইমাদউদ্দিনকে ডিস্টার্ব করো না। 4434, উফ, সাফারিং ফ্রম সাকসেস, মোহাম্মদ ইমাদউদ্দিন। কার এত খারাপ দিন আসছে ইমাদ, তোকে ডিস্টার্ব করতেছে, একটু বল। ভাইয়া ঘুমায় ঘুমায় ক্লাস করলাম, মাত্র তো শুরু। আমাদেরকে দাগানো বইয়ের পিডিএফ দেওয়া যাবে? আমাদের দাগানো বই আছে। আচ্ছা, এনাম ভাইয়ের সাথে কথা বলে নেই, দিবনি, যাও। আমাদের বই আছে তো, দেখি দেওয়া যায় নাকি। আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ঢেলে দিলাম, থ্যাংক ইউ। তোমার এই রণ শোধ হবে না, না না না, শোধ হবে না। পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু কি? এই যে আমাদের পিঠে যে হচ্ছে স্নায়ু থাকে, ওইটাই পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু। পড়াশোনা করা ধৈর্য বাড়ানোর উপায় বলেন। So, তুমি চিন্তা করো, গাজী মুর্শিদ আলম, আলমই তো নাকি? হ্যাঁ, সো বলছে ভাইয়া, হ্যাঁ, পড়াশোনা বাড়ানো, ধৈর্য বাড়ানোর উপায় বলেন। আমি করতাম কি, তোমার তো একটা মনোকামনা আছে তাই না? সেটা যে কোনো কিছু হইতে পারে। সেটা মনে করো ঘুরতে যাওয়া হইতে পারে, যে আমি বিদেশ ঘুরতে যাব। সেটা হইতে পারে যে আমি আইফোন কিনবো, এটা একটা হইতে পারে। সেটা হইতে পারে যে তুমি একটা বাইক কিনবা। সেটা হইতে পারে যে তোমার পছন্দের মানুষকে লাগবে। সো এরকম তোমার একটা ইন্টারনাল মোটিভেশন লাগবে। যখনই পড়ালেখা করতে ইচ্ছা করবে না, তখনই ওইটার কথা চিন্তা করবা, যে না আমার আইফোনটা লাগবেই, এই জন্য পড়ালেখা করা লাগবে। কারণ আমার পড়ালেখা করে আইফোন কিনা লাগবে, আমার বাপের অত টাকা নাই যে আমাকে আইফোন কিনে দিবে। ঠিক আছে, ধৈর্য বাড়ানোর একমাত্র উপায় এটাই, ইন্টারনাল মোটিভেশন। আমারও ইন্টারনাল মোটিভেশন ছিল, এক একজনের মোটিভেশন এক একটা। সো তোমাকে তোমার নিজের ইন্টারনাল মোটিভেশন হচ্ছে খুঁজে বের করতে হবে। বায়োলজি কিভাবে পড়লে শুধু বোর্ডে প্লাস পাওয়া যাবে? জাস্ট রেগুলার ক্লাস ফলো করবা, তাইলেই পারবা। ভাই কালকে বাংলাদেশের খেলা দেখছিলেন? আরে আল্লাহ কইস না ভাই, আমি ডিপ্রেশনে পড়ে গেছি খেলা দেখে। ভাইয়া কে এমন করবো বুঝতেছি না, খুব কঠিন লাগতেছে, মনে রাখা কঠিন। বারবার পড়তে হবে বায়োলজি। আমিও ইন্টার লাইফে বায়োলজিতে খুব একটা ভালো ছিলাম না, বাট বারবার পড়ার ট্রাই করছি। ভাই অনেকেই বলে অফলাইনে নাকি ক্লাস ভালো, অনলাইনে নাকি ভালো না, এই ব্যাপারে কিছু। কত স্টুডেন্ট অনলাইনে পড়ে বুয়েট, ডিএমসি, এই যে তোমাদের নোমান ভাইয়া, প্রাপ্য ভাইয়া, এই তো অনলাইনে পড়ে বুয়েট ডিএমসি তে চান্স পেয়ে গেছে। মুক্ত আর উন্মুক্তর মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, দুটোই সেম।
আপনার মোটিভেশন কি ছিল? বলা যাবে না, 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 বলবো না। নিজেরটা নিজে খুঁজেন না, আরেকজনের মোটিভেশন জেনে কি করবে? আমার মোটিভেশনের সাথে তুই তোর নিজেরটা মিলাইতে পারবি না, পরে ডিপ্রেশনে পড়ে যাবে যে শিট ভাই এটা কি মোটিভেশন ছিল। সেফালোকর্ডাটার রেচনাঙ্গের নাম প্রোটোনেফ্রিডিয়া। প্রোটোনেফ্রিডিয়া। অ্যাট্রিয়াম কি? অ্যাট্রিয়াম হচ্ছে খালি জায়গা, গহ্বর। সেফালোকর্ডাটাকে শয়তানের চাচের মতো দেখা যায় কেন আমি জানি না। এই তো ইফরাত বলছে আমার আইফোন, বাইক, পছন্দের মানুষ তিনটাই লাগবে। হ্যাঁ, সো এই তিনটা ছবি হচ্ছে পড়ার টেবিলে সাজায় রাখ, যখনই পড়তে ইচ্ছা করবে না ওইদিকে তাকাবি, তখনই দেখবে অনেক পড়তে ইচ্ছা করতেছে। বায়োলজিতে দৈনিক কত ঘন্টা সময় দিতেন? দিতাম না, দৈনিক দিতাম না। আমাদের এনডিসিতে তোমরা সপ্তাহে অ্যাটলিস্ট 3-4 ঘন্টা সময় দিও। 3 ঘন্টা সপ্তাহে, সপ্তাহে। আমার ক্লাস এত ভাল লাগে কেন? জনি বলছে। আরে জনি, একটা ফ্রেন্ড আছে ওর নামও জনি। মাজেদা বইয়ের ম্যাডামের বই কিনছি, হবে না? না, তোমার আগে আজমল স্যার কিনতে হবে। যদি আজমল স্যার থাকে তাহলে তুমি মাজেদা কিনো, সমস্যা নেই। বাগের পাশে পাশে ক্লাস করতেছি কুমিরকে নিয়ে। আস আমার মোটিভেশন কি ছিল? না না, ওইটা জানা লাগবে না। আছে, ছিল একটা, ওই যে নূরা একটা কথা বলছে, তোমার নাম কি নূরা? মানে তোমার বাসায় কি নূরা না মীরাকে? বুঝলাম না। আমার আঙ্কেলের নাম হচ্ছে নুরুল, তো ওনারে সবাই নূরা বলে ডাকে। তোমার নাম কি শুধুই নূরা? আমার মোটিভেশন কি ছিল বলা যাবে না। মিজান বলছে আপনার নাম্বার দেন, ওর নাম্বার দিয়ে দিছে। ভেরি গুড মিজান। আর দুর্ভাগ্য তোর। ভাইয়া আমাকে একটু মনে রাখেন। তুই কি তামিম ইকবাল? তোকে কেন মনে রাখবো তুই বল? তুই তামিম ইকবাল হইলে তোরে মনে রাখতাম। ভাই একটা পারফেক্ট রুটিন দিয়েন। পারফেক্ট রুটিন বলে আসলে কিছু নাই, বুঝছো? নিজের উপরে রুটিন নেক্সট ক্লাসে বলবো নি কিভাবে পারফেক্ট রুটিন বানানো যায়। যাও, প্র্যাকটিস বুক কোথায় পাবো? ক্লাস করতেছো না, অ্যাপে বা ওয়েবসাইটে ক্লাসের নিচেই দেখবা ওই চ্যাপ্টারের মধ্যে প্র্যাকটিস বুক দেওয়া আছে। বায়োলজি বই ফার্স্ট পেপার আবুল হাসান, সেকেন্ড পেপার কাজী আজমল। গাজী মুর্শিদ আলম নেওয়াজ বলছে পছন্দের মানুষের ছবি সামনে রাখলে মায়ের একটাও মাটিতে পড়বে না। পছন্দের মানুষকে রাখবি মনে, বুঝলাম না। ছবি সামনে কেন রাখতে হবে? ছবি রাখবি মনে, ঠিক আছে? এত কম সময়ে বায়োলজি মেকআপ করা যাবে? তোমার যতটুকু সময় লাগে তুমি ততটুকু সময় দাও, কোনো প্যারা নাই। এই হইছে, তোদের সাথে অনেক গল্প করছি, তাহলে আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে নেক্সট ক্লাসে, আবার কথা হবে, ঠিক আছে? এক সপ্তাহ সময় বাড়ানো হইলো, তোরা দে পোস্ট দিতে থাক, ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।